অহর্নিশির প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন, কোনো ধর্মীয় সম্প্রদায় এবং কোনো ব্যক্তিগত বিশ্বাসকে আঘাত করা নয়। আমরা আশা করব অহর্নিশির শ্রোতারা নিছক গল্প শোনার উদ্দেশ্যেই এই গল্পটি গ্রহণ করবেন। মদ্যপান, ধূমপান এবং মাদক সেবন স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। সাল 2024, 29শে সেপ্টেম্বর, লাসা, তিব্বত। সেই সকাল থেকে হেঁটে চলেছি। এই বরফ আর বালির উপর দিয়ে কতক্ষণ আর হাঁটা যায়? কে? কিসের ডাক ওটা? সেই প্রাণীটা নয় তো? না, আমার আর দাঁড়িয়ে থাকলে চলবে না। দিনের আলো নিভে আসছে। সম্পূর্ণ অন্ধকার হওয়ার আগে আমায় সেখানে পৌঁছতে। পাটা মচকে গেল নাকি? ওটা কিসের শব্দ? কে কে পিছু করছো আমার? সামনে এসো, সামনে এসো। কিন্তু ভদ্রমহিলা যে বললেন এখানে ভয়ের কিছু নেই, মিথ্যে বললেন কি? কিন্তু কেন? খিদেও পাচ্ছে। ও, শেষ স্যান্ডউইচটাও কিছুক্ষণ আগেই তো। উফ, অন্ধকার নেমে এলো। এখন কি করি? ঠান্ডাও লাগছে প্রচন্ড। এই মোটা জ্যাকেটটাতেও কোনো কাজ হচ্ছে না। না, আমায় উঠতেই হবে। কেউ পিছু করছে কি? না, কাউকেই তো দেখতে পাচ্ছি না। মনে হয় খিদের চোটে মাথা কাজ করছে না। জলটুকু শেষ। ঈশ্বর, একটু জলও যদি পাওয়া যেত। ওটা কি? একটা জলাশয় না? নাকি হ্যালোসিনেট করছি? না, জলাশয় তো। ভদ্রলোক আবার আছড়ে পড়লেন মাটিতে। ব্যাগের জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারিদিকে। একটা তীরতীরে জলের ধারা ওনার দুই ঠোঁটের মাঝখানে যেন বহমান বিশল্যকরণীর মতন উপস্থিত হয়েছে। স্বপ্ন নাকি বাস্তব, সেটা উপলব্ধি করার মতন অবস্থাও ওনার নেই। মাথা তুলে আরও একবার তিনি ওনার পড়ে থাকা দেহের পিছনে ফেলে আসা প্রান্তরের দিকে তাকিয়ে দেখলেন, কেউ কি আর পিছু করছে ওনার? না, কাউকে দেখা যাচ্ছে না। ওনার বালি মাখা গালের এক ভাগ আবার মিশে গেল সেই বালির রাজ্যেই। এই শৈত্যপ্রবাহের রাত্রে এই বিশাল প্রান্তরে যেন এক প্রকার মৃত্যুর মুখেই ঢলে পড়লেন তিনি। এখন এখান থেকে জীবিত অবস্থায় ফেরা হয়তো ওনার বুদ্ধিতেও শুধুমাত্র ঈশ্বরের শুভকামনার ফল হবে। বরফ আর বালির মাঝে অচৈতন্য হয়ে পড়ে রইল সেই মানুষটার দেহ আর ওনার আইডেন্টিটি কার্ডটা। কৃষ্ণেন্দু সান্যাল, সিনিয়র স্টোরি ফাউন্ডার, ক্রিস্টাল এক্সোলোর, জব্বলপুর, মধ্যপ্রদেশ। নমস্কার বন্ধুরা, আজ আপনারা শুনবেন অর্ণব ঘোষের লেখা হামাও। গল্পের পরতে পরতে রয়েছে রহস্য, রোমাঞ্চ আর ভয়। তাই গল্পটি স্কিপ না করে পুরোটা শুনুন এবং কমেন্ট করে আমাদের জানান কেমন লাগলো গল্পটি। শুরু হচ্ছে অর্ণব ঘোষের লেখা হামাও।
পরের দিন সকালবেলায় সূর্যের নরম আলো সেই বিধ্বস্ত শরীরের ওপর পড়তেই ধীরে ধীরে অল্প হলেও জ্ঞান ফেরে ওনার। কোনো মতে চোখের পাতা খুলতেই তিনি দেখলেন এক মুণ্ডিত মস্তক লামা ওনার সামনে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে কি যেন পরখ করছেন। হেল্প মি প্লিজ। এরপর সবটা আবার অন্ধকার হয়ে যায় ওনার চোখের সামনে। সাল 1924, 1 অক্টোবর, লাসা, তিব্বত। শান্ত রৌদ্রোজ্জ্বল একটা দিনে সূর্যের আলোয় ঝলমল করছে সারি দিয়ে দাঁড়িয়ে থাকা মঠের প্রত্যেকটি ঘর। বরফের টুকরো দিয়ে ঘেরা পাথরখণ্ড নগ্ন পায়ে পার করে এগিয়ে যাচ্ছিলেন এক দীর্ঘদেহী জোয়ান মুণ্ডিত মস্তক পুরুষ। পরনে একটা লালচে আলখাল্লা, মুখে একটা সদাবিদ্যমান হাসি। একের পর এক ঘর পেরিয়ে তিনি এসে দাঁড়ালেন মঠের প্রধান ঘরের সিঁড়ির সামনে। রোদ উঠলেও উচ্চতার কারণে এখানের হাওয়ায় একটা স্বাভাবিক শীতলতা রয়েইছে। সিঁড়ির প্রথম ধাপে রয়েছে পা ধোয়ার জল। তাতে পা ডুবিয়ে জলে সুস্পষ্ট ছাপ ফেলতে ফেলতে উপরে উঠতে লাগলেন সেই যুবক। লম্বা দীর্ঘ বারান্দা পেরিয়ে তিনি একটা ঘরের প্রধান দরজার সামনে এসে উপস্থিত হলেন। বড় লৌহ নির্মিত কাঁটাওয়ালা দরজা। নিজের গায়ের জোরে ঠেলে সেটা খুলে ভিতরে প্রবেশ করলেন তিনি। ভিতরে চারিদিকে রঙিন কাঁচের আয়না আর জানালা। এই ঘরটা সম্পূর্ণ কোণার একটা ঘর। সূর্যালোক তেমন ভালো করে প্রবেশ করতে পারে না। অসংখ্য মোমবাতি জ্বলছে ঘরের ভিতর। বিশাল হলঘরটায় একটা চাপা নিস্তব্ধতা বিরাজ করছে। তিনি এগিয়ে গেলেন ঘরের ঠিক মাঝখানে রাখা কাঁচের ছোট্ট মুখ খোলা বাক্সটার দিকে। সেখানে শায়িত রয়েছেন এক প্রবীণ লামা। শ্বেত কেশরাশি এবং আবক্ষ লম্বা দাড়িতে তার মুখ ঢাকা, 2 হাত জোর করে রাখা বুকের ওপর। হাতের জরাজীর্ণ চামড়ায় বয়সের ছাপ সুস্পষ্ট। তিনি সোজা এসে ওনার সামনে বসে ওনার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, এখন কেমন আছেন মহামান্য ডোরজে? খুব ধীরে ধীরে একটা মৃদু গোঙানি দিয়ে চোখ খুললেন সামনে শুয়ে থাকা বৃদ্ধ লোকটি। ডোরজে আসলে একটি পদ। প্রতি 100 বছর অন্তর অন্তর এই পদে একজন করে লামা অভিষিক্ত হন। তারপর তার দায়িত্বে থাকে আগামী 100 বছর মঠের সকল প্রকার সিদ্ধান্তের ভার, সে ভালো হোক কি মন্দ। তার জরাজীর্ণ হাতটা ধরতে চাইলেন সেই যুবক। কম্পিত হাতে সেই হাত ধরে তিনি খুব ধীর কণ্ঠে বললেন, এসো লামা লারপে, তোমার অপেক্ষায় করছিলাম। কেন ডোরজে? আমার অপেক্ষা কেন করছিলেন? তুমি নাকি আমাদের গ্রন্থাগারে তিব্বতীয় মৃত্যু পুঁথি খুঁজছ। তুমি কি জানো না যে সেই পুঁথির রহস্য কি? সেই পুঁথি খুঁজে পেলে একবার লোক সমক্ষে সামনে এলে কি হতে পারে? লজ্জায় মাথা নত করলেন লামা লারপে। তিনি জানেন এই মৃত্যুপুঁথি খোঁজা মঠে একান্তভাবে নিষিদ্ধ। তবুও তিনি খুঁজে চলেছিলেন। তবে তার অবশ্য একটা কারণ আছে। তিনি মাথা নিচু করেই বললেন, মাফ করবেন ডোরজে, কিন্তু হামাওয়ের পুনর্জীবন লাভের সময় হয়ে এলো। আর তো মাত্র 100 বছর। এই সময় দেবীকে না জাগালে অনর্থ হয়ে যাবে। কাউকে না কাউকে তো এই বিষয়ে এগিয়ে আসতেই হতো, তাই আমি এলাম। বৃদ্ধ ডোরজে চোখ বুজে মনে মনে একবার কি যেন একটা ভেবে নিয়ে বললেন, ও তাই বুঝি।
আসলে বয়স হচ্ছে তো, তাই দিনক্ষণগুলো ঠিক হিসেব থাকে না। কিন্তু কিন্তু বাবা, তুমি যেটা করতে চাইছো সেটার জন্য যা প্রয়োজন সেটা তুমি এখানে কোথায় পাবে? জানি না ডোরজে, তবে চেষ্টা করছি। কিন্তু আপাতত আমার যে বিষয়টা প্রয়োজন সেটা হলো আগামী 100 বছরের জন্য নিজের স্থায়িত্ব রক্ষা করা। কোনো বিকল্প মাথায় আছে তোমার? আসলে কি জানো, আমি তোমায় পরবর্তী ডোরজে হিসেবে বেছে রেখেছিলাম, কিন্তু তুমি যদি এখন মৃত সাধনা করতে বসো তাহলে তো অন্য কাউকে ভাবতে হবে। যতই হোক, ডোরজে ছাড়া তো আর মঠ চলে না। বিকল্প সম্ভব নয় ডোরজে, আমি ভেবে দেখেছি। এছাড়া অন্য কোনো উপায় নেই। সুতরাং এখন আমাকে অনুমতি আর আশীর্বাদ দুই দিন, আর আমি আপনার কথা মতো পরবর্তী ডোরজের সন্ধান শুরু করছি। এই বলে মাথা নিচু করে ঝুঁকে পড়লেন লামা লার্পে। ওনার মুন্ডিত মস্তকটা সোজাসুজি নেমে এলো ডোরজের হাতের সামনে। তিনি অপেক্ষা করছেন আশীর্বাদের, ওনার স্পর্শের। বৃদ্ধ লামা বেশ কিছুক্ষণ পর, হয়তো কোনো দ্বিতীয় রাস্তা না পেয়েই মনের মধ্যে চলতে থাকা দ্বন্দ্ব সরিয়ে নিজের জীর্ণ কম্পিত হাতটা ওনার মাথায় ঠেকিয়ে বললেন, ডোরজে তুমি হবে। ডোরজের পদে বসেই তুমি কাজ চালাবে। তবে তোমাকে যাওয়ার পূর্বে তোমার পরবর্তী ডোরজে খুঁজে যেতে হবে, আর কাজ শুরু হওয়ার আগে আমার কাছে একবার এসো লামা লার্পে। একটা জিনিস দেব তোমাকে, তোমার কাজে লাগবে। কি জিনিস ডোরজে? যখন দেব তখন ঠিক জানতে পারবে। এখন তুমি এসো। আমি তো আজ রাতেই শুরু করতাম ডোরজে। আপনার কাছে আমি ঠিক পুজোর আগে আসব। তথাস্তু। নতমস্তকে প্রণাম জানিয়ে লামা লার্পে বেরিয়ে এলেন সেই ঘর থেকে। হামাওয়ের থেকেও বড় চিন্তা এখন তার মাথায়, তার পরবর্তী ডোরজে কে হবে। সাল 2024, 29 সেপ্টেম্বর, সাংগ্রিলা হোটেল, লাসা, তিব্বত। গটগট শব্দ করে হোটেল থেকে বাইরে বেরিয়ে এলেন বছর 30-এর এক যুবক। বর্তমান বয়সে এই হোটেলটা লাসার সবচেয়ে বিখ্যাত হোটেল। এই সাংগ্রিলা নামটা এসেছে লাসার এক কল্পিত স্বপ্নময় শহরের নাম থেকে। সামনের অসম্ভব সুন্দর প্রাকৃতিক শোভায় নিজেকে হারিয়ে ফেলেছিলেন তিনি। দিগন্ত বিস্তৃত পাহাড় এবং তাদের চূড়ায় তুলোর মতন জমে থাকা বরফকুচি, আর পাদদেশে হরিত বনভূমি স্পর্শ। সামনে একটা লম্বা ওয়ান ওয়ে রাস্তা চলে গেছে, তার ঠিক পাশেই পাহাড় এবং রাস্তার মাঝে রয়েছে একটা ছোট্ট সাজানো জলাশয়। টলটলে পরিষ্কার নীলচে জলরাশি যেন খেলা করছে সেখানে। পকেট থেকে দামি চুরুটটা বের করে তাতে আগুন জ্বালানোর জন্য দেশলাই খুঁজলেন ভদ্রলোক। সাথে সাথে পাশ থেকে কে একজন জ্বলন্ত লাইটারটা বাড়িয়ে দিলেন।
চুরুটটা ধরিয়ে তিনি মুখ ফেরালেন। একজন সুন্দরী রমণী দাঁড়িয়ে রয়েছেন, পরনে কালো লেদার কোট আর জিন্সের প্যান্ট, সঙ্গে চোখে একটা সানগ্লাস, মুখে লেগে রয়েছে একটা স্নিগ্ধ হাসি। ভদ্রলোক নিজের সানগ্লাস খুলে তাকে একবার সম্পূর্ণ দেখে নিয়ে বললেন, থ্যাংক ইউ। মেনশন নট। বাই দ্য ওয়ে, আই এম স্মৃতি। বাঙালি নাকি? আপনিও? কিন্তু আপনাকে দেখে তো একটু... আমি অ্যাকচুয়ালি জব্বলপুরে মানুষ। আমার নাম কৃষ্ণেন্দু সান্যাল। এই বলেই দুজনে হ্যান্ডশেক করে অভিবাদন জানালেন। সামনের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে স্মৃতি বললেন, আপনি কি একাই এসেছেন এখানে? হ্যাঁ, গত পরশু এসেছি। আমি একাই ঘুরি। আসলে আমার দুটো উদ্দেশ্য আছে, সেই দুটো উদ্দেশ্য পূরণ হয়ে গেলেই আমি স্টেবল হয়ে যাব। কি ইচ্ছে? অবশ্য অত্যাধিক পার্সোনাল হলে নাও বলতে পারেন। না না, পার্সোনাল না। আসলে একটা উদ্দেশ্য হলো আমি তিব্বতের বৌদ্ধতন্ত্রের মৃত্যু পুঁথি দেখতে চাই। শুনেছি ওই পুঁথি নাকি খুবই জাগ্রত, লাগাতার 22 দিন ধরে তার উপাসনা করতে হয়। ওই পুঁথি আমি একবার দেখতে চাই। আর দ্বিতীয় উদ্দেশ্য অনেকটা এর সাথেই জুড়ে আছে। আমি আমার দাদান মানে আমার ঠাকুরদাকে খুঁজতে এসেছি। যদিও এই এত বছরে ওনার মারা যাওয়ার কথা, কিন্তু বাবার কাছেই শেষবার শুনেছি যে তিনি তিব্বতের লাসা শহরে কোনো এক বিশেষ বৌদ্ধ মঠে কর্মরত ছিলেন এই পুঁথি পাওয়ার জন্যই। কবে এসেছিলেন আপনার ঠাকুরদা এখানে? আই মিন কোন সালে? যতদূর মনে পড়ছে অ্যারাউন্ড 1922-21 মধ্যে। তখন ওনার বয়স ওই 24 কি 25। বিয়ের ঠিক 5 বছরের মাথায়। জানেনই তো, সেই সময় তাড়াতাড়ি বিয়ে হতো। হ্যাঁ, সে তো ঠিকই। আচ্ছা, আমি আপনাকে একটা হেল্প করতে পারি। আপনার প্রথম উদ্দেশ্যতে মৃত্যু পুঁথির খোঁজ একবার আমি পেয়েছিলাম, তবে সেখানে যাওয়াটা খুব কষ্টকর। কীরকম কষ্টকর? সেখানে নাকি... আচ্ছা, আপনি কি কোনো গাড়ি নিয়েছেন? না, আমি পায়ে হেঁটেই যাচ্ছি যেখানে খুশি। একলার জন্য আর আলাদা করে কী বা গাড়ি বলবো। তাহলে এক কাজ করুন, আমার গাড়ি আছে তো, চলে আসুন। আপনাকে যেতে যেতেই সব বলবো। আপনি একার জন্য গাড়ি নিয়েছেন? আরে না না, অ্যাকচুয়ালি আমি সিনিয়র জার্নালিস্ট হিসেবে লাসায় LNL-এ কাজ করি, লাইভ নিউজ লাসা। আমার সাথে একজন ক্যামেরাম্যান শুভঙ্কর আছে, আমাদের অফিস থেকেই গাড়ি দিয়েছে। আপনি আমাদের গাড়িতেই চলে আসুন, একসাথে কথা হবে। শিওর শিওর, থ্যাংক ইউ সো মাচ। ইটস ওকে। বেশ কিছুক্ষণ পরে হোটেলের পিছনের ভাগ থেকে একটা কালো SUV বেরিয়ে এলো। সেখানে আগে থেকেই বসে রয়েছেন একজন লোক, তার হাতে একটা ক্যামেরা। ওনারা দুজন গাড়িতে উঠে বসলেন। স্মৃতি প্রথমেই প্রাথমিক আলাপটা করিয়ে দিলেন। ইনি হচ্ছেন মিস্টার কৃষ্ণেন্দু সান্যাল, আর ইনি হলেন শুভঙ্কর রায়, আমাদের সিনিয়র ক্যামেরাম্যান। নমস্কার। ইতিমধ্যে গাড়ি হোটেল থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে। তা সান্যালবাবু, আপনার কি করা হয়? আমি জব্বলপুরে ক্রিস্টাল এক্সপ্লোরার বলে একটা ম্যাগাজিন কোম্পানিতে কাজ করি। দেশ বিদেশের নানা অজানা অচেনা টপিক নিয়ে তাদেরকে নিজে লেখা দিই। সেখানে গিয়ে নিজের হাতে ছবি তুলি, রিসার্চ করি। ওরা সেগুলো ছাপায় আর একটা মোটা রয়্যালটি দেয়। ওই দিয়ে একলা মানুষের হয়েও অনেক। বাহ, সুখের জীবন। আচ্ছা, আমি বলি কি, মিস্টার সান্যাল তো মৃত্যু পুঁথি খুঁজছেন, তো আমরা ওনাকে সেই বিষয়ে একটু কিছু বলে ওনাকে ওখানে নামিয়ে দিতে পারি, অবশ্য যদি তাতে আপনার কোনো আপত্তি না থাকে। কথাটা শুনেই শুভঙ্কর চমকে উঠলেন, চোখ বড় বড় হয়ে গেল তাঁর। সে কি, হঠাৎ ওই জায়গা কেন যাবেন? কৃষ্ণেন্দুবাবু আবার সমস্ত কথা খুলে বললেন শুভঙ্করকে। সব শুনে শুভঙ্কর বললেন, তাহলে ওনাকে একটা প্রিলি আইডিয়া দিয়ে আমরা ইয়ান্দ্রাক লেকের সামনে নামিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, ওটাই বেস্ট হবে। তাহলে শুনুন মিস্টার সান্যাল। বলা শুরু করলেন স্মৃতি। গাড়ি এখন লাসার প্রধান সড়ক ধরে তীব্র বেগে এগিয়ে চলেছে। দুপাশে সরে যাচ্ছে সারি দেওয়া পাহাড়, নীলাভ হ্রদের জল আর বরফের স্তূপ। সাল 2024, 25শে জুন, লাসা, তিব্বত।
একটা বিশালাকার প্রধান দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন এক মুণ্ডিত মস্তক লামা। সেই ঘরে সারি দিয়ে বসে রয়েছে অসংখ্য মুণ্ডিত মস্তক শিশু লামা। তাদের প্রত্যেকের সামনে রাখা রয়েছে একটি করে ছোট্ট কাঠের টেবিল, আর টেবিলের উপর একটা করে মোটা পুঁথি। সমগ্র ঘরে কাঁচের বড় জানালা দিয়ে সূর্যালোক ভিতরে প্রবেশ করছে। তাদের সামনে বসে রয়েছেন লামা লার্পে। তিনি এখানকার শিক্ষক বা প্রধান গুরুজি। মাঝখানে লম্বা রাস্তা ধরে সোজা এগিয়ে গিয়ে তিনি নতমস্তকে বললেন, প্রণাম নেবেন ডোরজে লামা লার্পে। বিশেষ প্রয়োজনে আমাকে ডেকেছেন শুনলাম। মুখ তুলে চাইলেন বৃদ্ধ লামা লার্পে। ওনারও সামনে খোলা একটা মোটা পুঁথি। সেটা বন্ধ করে তিনি নিজেকে ধরে ধরে দাঁড় করিয়ে বললেন, এসো লামা থাবেন। হ্যাঁ, তোমাকে ডেকে পাঠিয়েছিলাম। একটু আলাদাভাবে কথা বলতে পারলে মনের শান্তি আসবে। এসো, আমার বসার ঘরে এসো। লামা লার্পে কক্ষের ভিতরে আরও একটা দরজা খুলে দিলেন। তার পিছনে উন্মুক্ত হল আরও একটা বসার ঘর। দুজনে মিলে সেই ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দিলেন। বাকি লামারা হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। ঘরে ঢুকে একটা ছোট খাটিয়ার মতন অংশে বসলেন লামা লার্পে। লামা থাবেন ওনার সামনে একটা ছোট্ট মোড়ার ওপর বসলেন। দেখো, তুমি তো জানোই যে আজ 100 বছর হতে চলল আমি মৃত সাধনা করছি। এই বছরে এই সাধনা শেষ হবে, কিন্তু তার জন্য আমার যে জিনিসটা প্রয়োজন সেটা খোঁজার দায়িত্ব আমি তোমায় দিতে চাই। বেশ কিছুটা হতবাক হয়েই লামা থাবেন তাকিয়ে রইলেন বর্তমান ডোরজের দিকে। তারপর নিজেকে ধাতস্থ করে বললেন, ডোরজে, আপনি যে এতখানি ভরসা আমার উপর দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু কিন্তু আমার দ্বারা কি এ কাজ সম্ভব হবে? তোমার দ্বারা হবে বলেই তো তোমায় বলা। এই মঠে একমাত্র তুমিই আছো যার সাথে বাইরের জগতের সম্পর্ক আছে। আর এই পৃথিবীর বিভিন্ন স্থানে যত্রতত্র পাপে পরিপূর্ণ। তোমার সেই কাঙ্ক্ষিত বিষয় খুঁজে পেতে আশা করি খুব অসুবিধে হবে না। মাথা নিচু করে বেশ কিছুক্ষণ বসে রইলেন লামা থাবেন। বৃদ্ধ কণ্ঠে সামনে বসা লামা লার্পে বললেন, কি এত ভাবছ? আমাদের কি এটা ছাড়া অন্য কোনো উপায় সত্যিই ছিল না ডোরজে? দেবীকে জাগ্রত করলে দীর্ঘ কয়েক হাজার বছর পরে এই পবিত্র মঠ প্রাঙ্গণ আবার রক্তে লাল হবে। কোনোভাবে কি এটা এড়ানো যায় না? এড়াতে আমি পারি লামা থাবেন, কিন্তু যখনই আমি বাইরের এই ছোট ছোট শিশুগুলোকে দেখি তখন ভাবি যে হামাও যদি এইসব খুদে খুদে প্রাণীদের শরীরে প্রবেশ করে তখন এই মঠ প্রাঙ্গণ সম্পূর্ণ লোহিত হয়ে যাবে। তখন কি হবে লামা থাবেন? তার চেয়ে এই ভালো না একজনের রক্তে মঠ স্নান করিয়ে আরো 1000 বছরের জন্য মঠের সুরক্ষা নিশ্চিত করা। আমার ধৃষ্টতা মাপ করবেন ডোরজে। আপনার কর্ম বিচক্ষণতা নিয়ে কিছু বলার কোনো উদ্দেশ্যই ছিল না। আমি শুধু না, তোমাকে অত বলতে হবে না লামা থাবেন। আমি জানি তুমি সেই বিষয়ে বিন্দুমাত্র সংশয় প্রকাশ করো না, কিন্তু সত্যি এছাড়া আর কোনো উপায় নেই। তাছাড়া এই জগৎ সংসার পাপে ভরে গেছে, তাই যদি কিঞ্চিত পৃথিবীর ভার কমানো যায়। ঠিক আছে ডোরজে, আমি চেষ্টা করব। কথাটা বলেই তিনি উঠে দাঁড়ালেন। তবে ওনার মুখ দেখে মনে হলো তিনি আরও কিছু বলতে চান, কিন্তু কোনো একটা কারণে ইতস্তত বোধ করছেন। ডোরজে সেটা বুঝতে পেরেই বললেন, কিছু কি বলতে চাও তুমি? আমার জীবদ্দশায় তো আর এই জিনিস দেখে যাওয়া সম্ভব নয়।
এর অন্তিম ভাগের সাক্ষী আমি থাকছি, কিন্তু প্রাথমিক ভাগ কিভাবে সূচনা হলো সেই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। আপনি যদি বলেন। এটা জানতে তুমি এত ইতস্তত বোধ করছিলে? এখন তো আমার সময় হবে না লামা থাবেন, দেখছই যে পঠনের সময় চলছে। তোমায় আজ রাতে এই ঘটনা শোনাবো। যথা আজ্ঞা ডোরজে। তাহলে আমি এখন প্রস্থান করছি। দরজা খুলে আবার দুজনে বাইরে বেরিয়ে এলেন। ছোট ছোট অসংখ্য মুন্ডিত মস্তকের মাঝে শাড়ি দিয়ে হেঁটে বেরিয়ে গেলেন লামা থাবেন। আর তর সইছে না ওনার। এখন অপেক্ষা শুধু রাত্রের কালো অমানিসার জন্য। সাল 2024, 29 সেপ্টেম্বর, লাসা, তিব্বত। দেখুন, আমি শুধু এইটুকু জানি যে মৃত্যুপুঁথি রয়েছে এখানকার এক প্রধান বৌদ্ধ মঠের এক গুপ্ত কুঠুরিতে। সেই পুঁথি প্রাথমিকভাবে হিব্রু ভাষায় লেখা ছিল, পরে নাকি ভাষার বেড়াজাল কিছুটা সরিয়ে সেটা তিব্বতী সংস্কৃত এবং আরবি ভাষায় অনুবাদ করা হয়। আর এই বইটার সাথে মৃত্যু আর পুনর্জীবনের কিছু একটা কমপ্লেক্স রয়েছে। কথাগুলো বলে একটু থামলেন স্মৃতি। খোলা জানালার মধ্যে দিয়ে ফুরফুরে হাওয়া আসছে। বাইরে অপূর্ব প্রাকৃতিক শোভায় প্রকৃতি সেজে উঠেছে, কিন্তু সেদিকে কারোর খেয়াল নেই। আসলে ভিতরে যে অন্ধকারাচ্ছন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে তার লোভ কেউই সামলাতে পারছেন না। অন্ধকার সর্বদাই আলোর থেকে মানুষের মনে বেশি রাজত্ব করেছে। কথাগুলো শুনে কৃষ্ণেন্দুবাবু বললেন, সেই মঠ ঠিক কোথায় আছে? হতেই তো পারে আমার ঠাকুরদা ওই মঠেই ছিলেন। আপনাকে নামিয়ে দেবো আমরা ইয়ান্দ্রাক লেকের শেষ হয়েছে যেখানে সেখানে, আর তারপর একটা নির্দিষ্ট দিক ধরে এগিয়ে যাবেন, পেয়ে যাবেন সেই মঠ। আর তবে অনেকটা হাঁটতে হয় কিন্তু। এক মিনিট, একটা দিক ধরে হাঁটতে থাকবো মানে? মানে আমরা তো কখনো যাইনি, তবে কানাঘুষো আছে যে যেখানে আপনাকে নামাবো সেখান থেকে ওই বিশেষ দিক বরাবর সোজা হাঁটলে রাস্তা ঠিক ওই মঠেই শেষ হয়। একটু নড়ে চড়ে বসলেন কৃষ্ণেন্দুবাবু। নিজের গায়ের জ্যাকেট একবার টেনে নিয়ে বললেন, গ্রেট, দ্যাট উইল বি এ গুড অ্যাডভেঞ্চার আই থিঙ্ক। পিছনে বসে থাকা স্মৃতি আর শুভঙ্কর একবার একে অন্যকে দেখে নিলেন। ওনারা হয়তো ভাবছেন এই ভদ্রলোক নিশ্চয়ই পাগল, আর না হলে কোনো গুপ্তধনের সন্ধান করছেন। তবে সেসব উনি পাবেন না। ওর সময় আর টাকা দুই আসলে নষ্ট হচ্ছে। বেশ কিছুক্ষণ একটা চাপা নিস্তব্ধতা বজায় ছিল। তারপর হঠাৎ করেই কৃষ্ণেন্দুবাবু পিছন ফিরে জিজ্ঞেস করলেন, আচ্ছা, কীরকম সময় লাগে তাও পৌঁছাতে? আর কোনো রকম ডেঞ্জারের পসিবিলিটি আছে কি? কতক্ষণ লাগবে সেটা তো বলতে পারবো না। সেটি নির্ভর করছে আপনি কোন দিক বরাবর হাঁটছেন তার উপর। তবে হ্যাঁ, কোনো জন্তু জানোয়ারের বিপদ নেই, এটুকু অ্যাসিওর করতে পারি। আচ্ছা, আমার ব্যাগে একদিনের মতো জল আর কিছু ড্রাই ফ্রুটস আছে, কোনো মতে চালিয়ে নেব, নয়তো যে পথে যাব সেই পথেই ফিরে আসব। কি এটা করাই ঠিক হবে তো? এই প্রশ্নের কেউ কোনো উত্তর দিলেন না। তার কারণ এসবের প্রকৃত কোনো উত্তর তাদের কারোর কাছেই ছিল না। খামোখা ভুল উত্তর দিয়ে তাকে আরও বেশি বিপাকে তারা ফেলতে চাননি। বেশ কিছুটা দূর থেকেই একটা উঁচু হয়ে যাওয়া অংশ থেকে একটা নীলচে আভা উকি মারছিল। শুভঙ্কর সাথে সাথে কৃষ্ণেন্দুবাবুকে ডেকে বললেন, ওই দেখুন কৃষ্ণেন্দুবাবু, ওই হচ্ছে আপনার স্টপেজ ইয়ান্দ্রাক লেক। গাড়িটা আরও কিছু দূর এগোতেই সম্পূর্ণ লেকটা তাদের চোখের সামনে ভেসে উঠল। সাদা বালিয়ারির মতন ভূমির একটা বড় অংশ বেশ উঁচু হয়ে ভিতরে একটা হ্রদ সৃষ্টি করেছে। তার মধ্যেই পরিষ্কার টলটলে জলরাশি যেন সূর্যের আলোয় ঝিলিক মারছে। শুভঙ্কর ড্রাইভারকে বললেন, একটু সাইড করবেন প্লিজ। ড্রাইভার কথামতো দক্ষ হাতে স্টিয়ারিং ঘুরিয়ে প্রধান রাস্তা থেকে খুব সাবধানে গাড়িটা সাদা বালিয়ারির মতন অংশে নামিয়ে দাঁড় করালো। ওনারা তিনজন গাড়িটা থেকে বেরিয়ে এলেন। কাঁধে ব্যাগ নিয়ে তিনজন হ্রদের সামনে এসে স্থির দৃষ্টিতে কিছুক্ষণ হ্রদের জল পর্যবেক্ষণ করলেন।
তারপর তিনজন তার ধার ঘেঁষে হেঁটে যেতে লাগলেন হ্রদের উল্টো দিকের বিস্তীর্ণ শ্বেত ভূমি লক্ষ্য করে। আপনি সত্যি এসব নিজের ঠাকুরদাকে খোঁজার জন্য করছেন? শুধু তার জন্য নয়, তিবেটিয়ান বুক অফ ডেড সাধনা, মানে ওই মৃত্যুপুঁথি দেখার লোভ, সেটাও তো একটা বড় কারণ। ভদ্রলোকের উত্তরে স্মৃতি ভাবলেন, সত্যিই হয়তো ওনার কোনো গোপন উদ্দেশ্য আছে, কিন্তু কৃষ্ণেন্দুবাবু জানতেন ওনার মন সম্পূর্ণ পরিষ্কার। হাঁটতে হাঁটতে ওনারা উঠে এলেন হ্রদের উল্টো দিকে, ভূমির উচ্চতর অংশের উপর। এখান থেকে শুধু শ্বেত বালিয়ারি রাজ্য ছাড়া অন্য কিছুই আর দেখা যাচ্ছে না। কৃষ্ণেন্দুবাবু ওনার ব্যাগ থেকে দূরবীন বের করে চোখে রাখলেন, কিন্তু না, দূরবীনের দৃষ্টিও যতদূর যায় ততদূর শুধু ধু ধু করছে বর্ণহীন বালি। চোখ থেকে দূরবীন সরিয়ে তিনি প্রশ্ন করলেন, আপনারা শিওর তো এই পথেই যে কোনো একটা দিক ধরে হাঁটতে হবে? সম্মতিসূচক মাথা নাড়লেন স্মৃতি এবং শুভঙ্কর। ফর্ম্যাল একটা বিদায় জানিয়ে কৃষ্ণেন্দু হাঁটা শুরু করলেন। স্মৃতি আর শুভঙ্কর চূড়ায় দাঁড়িয়ে দেখতে লাগলেন যে কি করে একটা মানুষ এই বালির রাজ্যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে দৃষ্টির আড়ালে হারিয়ে যাচ্ছে একটু একটু করে। সাল 2024, 24শে জুন, লাসা, তিব্বত, মধ্যরাত। গভীর আধার রাত। আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা দেখা দিয়েছে। আকাশে আজ কোনো তারার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। লম্বা বারান্দা ধরে হাঁটতে হাঁটতে লামা থাবেন সোজা এগিয়ে যেতে লাগলেন ডোর্জের ঘরের উদ্দেশ্যে। ডোর্জের ঘরটা একদম কোণার দিকে। দেখলে মনে হবে ঘরটাকে যেন বাইরের থেকে আলাদা করে রাখার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। ভিতরে এসো লামা থাবেন। দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন তিনি। দেখলেন ডোর্জে ওনার ছোট্ট সাজানো খাটিয়ার উপর বাবু হয়ে চোখ বন্ধ করে বসে রয়েছেন। তিনি দরজা বন্ধ করতেই ডোর্জে বললেন, বসো, আমি তোমারই অপেক্ষা করছিলাম। মাটির উপর পাতা একটা লাল রঙের কার্পেটে তিনি বাবু হয়ে বসে পড়লেন। এই প্রথম তিনি ডোর্জের ঘরে প্রবেশ করলেন। আসলে উনি আদেশ না করলে ওনার ঘরে কারোর আসার অনুমতি নেই। ঘরটা ছোট নয়, দেওয়ালে টাঙানো রং বেরঙের নানান ঝালর, তিনটি দেবী মূর্তির ছবি, যাদের কাউকেই তিনি চেনেন না। দুই দিকের দেওয়ালে উঁচু বড় রঙিন কাঁচের জানালায় সজ্জিত বিভিন্ন বাহারি চিত্রাঙ্কন। ডোর্জে যেই খাটে বসে আছেন তাতে পাতা রয়েছে সুসজ্জিত ঝালরযুক্ত চাদর, আর ওনার পাশে রাখা আছে একটা কাঠের বাক্স। খাটের একপাশে রাখা আছে দুটো বড় কুঁজো, আর তার উপর দুটো মাটির গ্লাস। কি সব অন্যরকম লাগছে, তাই তো? তা একটু লাগছে, আমাদের ঘর তো এত সুসজ্জিত নয়। এবারে চোখ খুললেন ডোর্জে। যৌবন সময়টা কষ্ট করার সময়। এই সময় আমাদের শরীর ও মন দুই সর্বোচ্চ শিখরে বিরাজ করে। তাই যে কোনো রকম শারীরিক বা মানসিক চাপ, কষ্ট, বিষাদ সব কিছুই আমাদের যৌবনকালে গ্রহণ করতে হয়। সেজন্যই তোমাদের সব রকম পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়াটা এই সময়ের সঠিক কাজ। আর তার চেয়েও বড় কথা হলো নিজের আরাম, বিশ্রামের লোভকে সম্বরণ করা। দেহ এবং মনকে যত বিশ্রাম দেবে তারা দুজনেই তত কর্মক্ষমতা হারাবে। সময়ের সাথে সাথে দৈহিক শিথিলতা এলে তখন আর কিছু করার থাকবে না। এই সময়টাই হলো
মানব জীবনের মূল পরীক্ষার সময়। চিন্তা করো না, আমিও যখন তোমার বয়সে ছিলাম, অর্থাৎ আমি যখন ধৈর্যে ছিলাম না, তখন আমিও তোমাদের মতোই ঘরে থাকতাম, অভ্যেস করতাম। কথা থামলে মাথা নিচু করে ফেলেন লামা থাবেন। কোথাও গিয়ে হয়তো তিনিও একটু অপমানিত বোধ করলেন। হয়তো ডোরজে ভাবছেন যে তিনি এমন একজন শিষ্য যার মন এবং মানসিকতায় কোনো ঋজুতা নেই। লোকের ভাবনাকে তুমি চালিত করতে পারবে না, তুমি শুধু তাদের সঠিক পথটা বাতলে দিতে পারো, এই যা। যাকে তুমি তো মৃত্যুপুঁথি, হামাও আর দেবীর ব্যাপারে জানতে এসেছিলে। আগে হ্যাঁ, যদি দয়া করে শুরু থেকে বলেন। সূচনা তো হয়েছিল বহু যুগ আগে, প্রায় 7ম শতাব্দীর শেষ দিক থেকেই। তখনও তন্ত্র মন্ত্র, বিশেষ করে আমাদের বৌদ্ধ তন্ত্রে এত জটিলতা আসেনি। এখন সেসব বলতে গেলে বহু সময় লাগবে। আমি তোমায় যেটুকু জানানোর প্রয়োজন সেটুকুই বলছি। তার আগে তোমায় জানতে হবে মৃত্যুপুঁথি কি, এর মাহাত্ম্য কি। এই মৃত্যুপুঁথির আসল নাম বার্দথোডাল। বলা হয় এই পুঁথি মৃত্যু এবং রোগ সৃষ্টিকারী পুঁথি। তবে এর থোডাল ভাগে রয়েছে এর পুনর্বিবরণ, অর্থাৎ মৃত্যু এবং পুনর্জন্মের বিশদ বিবরণ। এই পুনর্জন্ম বা নতুন জীবন লাভের মাধ্যমে আত্মার মুক্তি লাভ, ইহাই হল এই গ্রন্থের মূল মন্ত্র। তবে এই প্রক্রিয়া শুধুমাত্র মানুষ নয়, দেব দেবী, দানব, পিশাচ, বেতাল, যক্ষ, মানবী এবং অন্যান্য সকল জাগতিক প্রাণের ওপর কার্যকরী হয়। এর উৎপত্তি সম্পর্কে কিছু বলতে পারেন? পাঠ্যটির জন্য 8ম শতাব্দীর তিব্বতীয় ধর্মগুরু মহাপদ্মসম্ভবকে দায়ী করা হয়। তিনি প্রথম মৌখিক আকারে এই গ্রন্থের মূল মন্ত্র উচ্চারণ করেছিলেন। যদিও এটি 14শ শতকে তিব্বতী পণ্ডিত কর্মালিংপা লিখিত আকারে এই গ্রন্থ সংকলিত এবং অনুবাদ করেছিলেন। তিনি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের নিংমা ঐতিহ্য থেকে বিভিন্ন শিক্ষা ও অনুশীলনকে অন্তর্ভুক্ত করে এই গ্রন্থকে আরও সমৃদ্ধশালী করে তুলেছিলেন। বার্দথোডাল হল এই গ্রন্থ লেখার আগে মৌখিক ঐতিহ্যের মধ্য দিয়ে তিব্বতে ছড়িয়ে দেওয়ার মূল মন্ত্র। এটি তিব্বতের প্রাক বৌদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্য সহ তাদের ধর্মীয় দর্শনের উপাদান। এগুলো সহ ভারতীয় বৌদ্ধ শিক্ষা এবং স্থানীয় তিব্বতী বিশ্বাসের মিশ্রণকে প্রতিফলিত করে এই বার্দথোডাল। এবারে আসি এই গ্রন্থের বিস্তারিত অংশে। এই সমগ্র পাঠ্যটি 3টি ভাগে বিভক্ত। প্রথম, তিব্বতীয় মৃত্যু গ্রন্থ। এই বিভাগটি বার্দতে মৃত ব্যক্তির অভিজ্ঞতা নিয়ে কাজ করে এবং এই পৃথিবীতে ওনার আত্মাকে পুনরায় ফেরত আনার জন্য এক বিশেষ নির্দেশনা প্রদান করে। দ্বিতীয়, শ্রবণের মাধ্যমে মহান মুক্তি। এই ভাগে কিভাবে সকল প্রকার জাগতিক কষ্ট থেকে মুক্তি পেতে হয় এবং মোক্ষ লাভের পথ সুগম হয় তার নির্দেশিকা প্রদান করে। এটি হল শোনার মাধ্যমে সময় জ্ঞান সম্পর্কিত শিক্ষা।
তৃতীয়, মৃত্যুর প্রক্রিয়ার জন্য নির্দেশনা। যারা মৃত্যুর সন্নিকটে উপস্থিত এবং তাদের প্রিয়জনদের কিভাবে উত্তরণের জন্য প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে, সঙ্গে আত্মাকে আরও কঠিন সময়ের মধ্যে দিয়ে স্থানান্তরের জন্য প্রস্তুত করার পরামর্শ প্রদান করে। কথাগুলো এক মনে শুনছিলেন লামা থাবেন। ডোর্জের প্রত্যেকটা কথা যেন এক একটা ধারালো ছুরি, সোজা এসে ওনার হৃদয়ে প্রবেশ করে হৃদয়কে ক্ষতবিক্ষত করে তুলছে। কিন্তু এখনো সবটা শেষ হয়নি, সবে তো শুরু। এখনো তো দেবীর ভূমিকা আসা বাকি, এখনো তো মৃত সাধনার ভূমিকা আসা বাকি, আর সব শেষে এখনো তো হামাওয়ের আসার ঘটনা বাকি। ওনার এইসব চিন্তার মাঝেই বেশ কিছুটা বিরতি নিয়ে নিলেন ডোর্জে। সাল 2024, 30শে সেপ্টেম্বর, লাসা, তিব্বত। অন্ধকারের মধ্যে একটা বড় বৌদ্ধ মঠ অতন্দ্র প্রহরীর মতন দাঁড়িয়ে আছে। সম্পূর্ণ জনমানবহীন এই স্থানে তিনি ছাড়া আর কেউ উপস্থিত নেই। প্রচণ্ড ভয় পেয়েছেন তিনি। যে প্রাণী পিছু করছিল সে কি ধাওয়া করতে করতে এত দূর এসে গেছে? সে কি আদৌ এই জগতের কোনো প্রাণী, নাকি অনাবিষ্কৃত এবং বৈজ্ঞানিক গবেষণার আড়ালে লুকিয়ে থাকা কোনো নতুন প্রাণী? সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেলেন তিনি। লম্বা বারান্দা, রেলিং দেওয়া, তার ধারে প্রচলিত ধারা অনুযায়ী গোল গোল প্রার্থনার লৌহ চাকতিগুলি রাখা। সেই বারান্দা দিয়ে ছুটতে ছুটতে তিনি দেখতে পেলেন একটা বড় দরজা। প্রাণপণে সেই দিকে ছুটতে লাগলেন তিনি। তাঁর কানে সেই প্রাণীটার অপার্থিব আওয়াজটা আসছে। ক্রমশ এগিয়ে আসছে সেটা। তিনি যত সেই দরজার দিকে এগোচ্ছেন তত প্রাণীটার স্বর আরও তীব্র হচ্ছে। হাঁপাতে হাঁপাতে তিনি সেই দরজার কাছে এসে হুমড়ি খেয়ে পড়লেন। দরজাটা হয়তো ভিতর থেকে খোলা ছিল, তাতে হুমড়ি খেয়ে পড়তেই দরজাটা খুলে গেল, আর এক রাশ গহীন অন্ধকার যেন তাকে নিজের কোলে সঁপে নিল। হুড়মুড়িয়ে এক ধাক্কায় উঠে বসে পড়লেন তিনি। ওনার সারা শরীর ঘেমে স্নান করে গেছে। স্বপ্ন দেখছিলেন তিনি। একটু ধাতস্থ হতে তিনি আবিষ্কার করলেন তিনি একটা ঘরে ছোট খাটিয়ার ওপর শুয়ে আছেন। দুটো পর্দা লাগানো জানালা, তারই ফাঁক ফোঁকর দিয়ে সূর্যালোক প্রবেশ করছে। ঘরের একপাশে রাখা একটা ছোট্ট মাটির কুঁজো, আর তার উপর মাটির গ্লাস। তিনি উঠতে গিয়েই অনুভব করলেন তার দেহের নিম্নাংশে প্রচণ্ড ব্যথা অনুভূত হচ্ছে। চাদর সরিয়ে দেখলেন তার দুই পা প্রায় লাল হয়ে ফুলে রয়েছে। একটু পরেই ঘরের দরজা খুলে প্রবেশ করলেন একজন। সঙ্গে সঙ্গে তিনি সেদিকে ফিরে দেখলেন একজন মুণ্ডিত মস্তক লোক ঘরে ঢুকেছেন। পরনে লামাদের মতন গেরুয়া বস্ত্র, মুখে একটা অখণ্ড বিস্তৃত হাসি। তিনি ওনার পায়ের কাছে এসে বললেন, এখন কেমন আছে আপনার শরীর কৃষ্ণেন্দুবাবু? নিজের নামটা শুনে সাথে সাথে চমকে উঠলেন কৃষ্ণেন্দু। তারপর এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমি কোথায়? লামা এখন ওনার পায়ের কাছে বসে একটা সবুজাভ মিশ্রণ লাগিয়ে দিচ্ছেন। খুব সম্ভবত কোনো গাছের পাতা বাটা। একটা ঠান্ডা আমেজ অনুভূত হলো কৃষ্ণেন্দুবাবুর। মনে হলো কেউ যেন জাদু বলে সমস্ত যন্ত্রণা শুষে নিচ্ছে। তারপর সেই মিশ্রণের উপর কাপড় বাঁধতে বাঁধতে বললেন, আপনি হয়তো কাল সকাল থেকে হাঁটছেন। পায়ের কি অবস্থা আপনার? আপনি বর্তমানে তিব্বতের সর্বোচ্চ গুপ্ত মঠে রয়েছেন। শেষ রাতে আপনি অজ্ঞান হয়ে আমাদের মঠের নিকটবর্তী জলাশয়ের কাছাকাছি পড়েছিলেন। তখন আমিই আপনাকে তুলে আনি।
চিন্তা করবেন না, আপনার জিনিসপত্র সব কিছু আমার গুপ্ত কুঠুরিতে রাখা আছে। কৃষ্ণেন্দুবাবু বুঝলেন তিনি ওনার কাঙ্ক্ষিত লক্ষ্যে কাল রাতেই পৌঁছে গিয়েছিলেন। সেটা ভেবে একটা প্রসন্নতার হাসি হাসলেন তিনি। ওনার মুখে মৃদু হাসি দেখে লামা বললেন, আমি লামা থাবেন। আপনি এই স্থানে কেন আসতে চাইছিলেন? আসলে আসলে আমি এসেছিলাম দুটো জিনিসের খোঁজে। কি জিনিস? আমি এখানে বিখ্যাত তিব্বতীয় মৃত্যুগ্রন্থ দেখতে এসেছি। কথাটা শোনা মাত্রই লামা থাবেন প্রায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়লেন। মৃত্যুপুঁথি দেখতে এসেছেন একজন সাধারণ মানুষ, সেই শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তবুও মনের ভাবের বহিঃপ্রকাশ না দেখিয়ে জিজ্ঞেস করলেন, আর দ্বিতীয় কারণটা? আমার ঠাকুরদা। শুনেছি আমার ঠাকুরদা নাকি মৃত্যুপুঁথির সন্ধানে বাড়ি ছেড়ে দিয়েছিলেন। শেষ খবর যা শুনেছিলাম, তিনি নাকি তিব্বতের কোনো এক গুপ্ত মঠের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। আমি ওনার সাথেই একটু দেখা করতে চাই। এতক্ষণে লামা থাবেন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারলেন। তবে তিনি এখনই ভদ্রলোককে এইসব বিষয়ে কিছু বললেন না। আপনি খুব ক্লান্ত আছেন, আপনি বিশ্রাম করুন, আমি আপনার জন্য খাবার আনছি। কোনো রকম উত্তরের অপেক্ষা না করেই তিনি দরজা বন্ধ করে বেরিয়ে গেলেন। কৃষ্ণেন্দুবাবু হাঁ করে এক দৃষ্টে সেই দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ ওনার মনে পড়ল তিনি একটা বিষয় জিজ্ঞেস করতে ভুলে গেছেন। কাল যে প্রাণীটা ওনাকে ধাওয়া করেছিল সেটা কি সত্যি, না তার মনের কল্পনা? এইসব ভাবতে ভাবতে তিনি আবার শুয়ে পড়লেন। পায়ের ব্যথাটা এখন যেন অনুভূতই হচ্ছে না। কিছুক্ষণ পর আবার ওই লামা ভিতরে প্রবেশ করলেন, হাতে একটা বাটি, তাতে কিছুটা দুধ, চিড়ে, কলা আর কিছু বাদাম। ওনাকে খেতে দিয়ে লামা থাবেন খাটের উপর ওনার পাশে বসে বললেন, আপনার ঠাকুরদার নাম? অভয়, অভয় সান্যাল। কৃষ্ণেন্দুবাবুর অলক্ষ্যে বিছানার চাদরটা নিজের হাতের মুঠোতে শক্ত করে চেপে ধরলেন লামা। এই নামটাই তিনি আশা করেছিলেন। ডোরজেকে আজ রাত্রেই খবর দিতে হবে। লামা ওনাকে একবার আপাদমস্তক দেখে নিয়ে বললেন, দেখুন, আপনি যা চাইছেন তার কোনোটাই আশা করি সম্ভব নয়। প্রথমত, মৃত্যুপুঁথি আমাদের মঠের সাধারণ লামাদেরই দেখার অনুমতি নেই। আমি 30 বছর হলো এখানে আছি, কিন্তু আমিও আজ অবধি দেখিনি। আর আপনি তো নিতান্তই একজন অতিথি। কিন্তু এত কড়াকড়ি কেন? আমি তো শুধুই একবার দেখব। সে তো আর যে সে পুঁথি নয়, বড় অনন্য সেই পুঁথি। মানব জীবনচক্র বদলে দেওয়ার ক্ষমতা রাখে সেই পুঁথি। সাধারণ মানুষের চিত্ত বড়ই দুর্বল। তারা বেঁচে থাকার লোভকে কখনোই সম্বরণ করতে পারে না। তাই তাদের এই পুঁথি দেখা তো দূরস্থ, তারা এই পুঁথির সংস্পর্শে আসলেও অনর্থ হয়ে যাবে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলেন কৃষ্ণেন্দু। এত দূর আসাটা বিফল হয়ে যাবে তাহলে? কিন্তু তার ঠাকুরদার সঙ্গেও দেখা হবে না বলছেন উনি। তার মানে তিনি আর জীবিত নেই। আর সেই সূত্র ধরলে ঠাকুরদাও মৃত্যুপুঁথি দেখে যেতে পারেননি। লামা থাবেন কিছু একটা বলতে যাবেন, অকস্মাৎ কৃষ্ণেন্দুবাবুই বলে উঠলেন, আচ্ছা, আমি কি আমার ঠাকুরদার শেষ ভস্ম অস্থিও পেতে পারি না? এহেন প্রশ্ন করাতে লামা প্রথমে একটু হকচকিয়ে গেলেন। অস্থি, ছাই, ভস্ম এসব কোথা থেকে আসছে? তারপর হঠাৎ মনে হলো যে সময় অভয়বাবু এখানে এসেছিলেন সেই সময়তে তার বয়স অনুযায়ী এতদিনে স্বাভাবিক নিয়মে মৃত্যু হওয়ার কথা। যখন তিনি বলেছেন যে দেখা হওয়া সম্ভব নয়, তখন কৃষ্ণেন্দুবাবু হয়তো ভেবেছেন ওনার ঠাকুরদার মৃত্যু হয়েছে, তাই আবেগ আপ্লুত হয়ে অস্থিভস্য চাইছেন। যাক, একদিক থেকে তবু ভালো হয়েছে। তিনি কিঞ্চিত সময়ের মধ্যেই নিজেকে সামলে নিয়ে বললেন, উনি আমাদের মঠের একজন গুরুত্বপূর্ণ অঙ্গ। ওনার কোনো সম্পত্তি আমরা মঠের বাইরে যেতে দিতে পারি না।
বাহ্যিক সকল প্রকার বিষয় থেকে তিনি নিজেকে মুক্ত করেছেন। শুধু ওনার নয়, এই মঠে কর্মরত প্রত্যেক লামার শরীর এবং মনের প্রতিটি অংশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা তাদের বাইরে যেতে দিতে পারি না। আমাকে ক্ষমা করবেন কৃষ্ণেন্দুবাবু, খাবারটা খেয়ে নেবেন। উঠে ঘর থেকে বেরিয়ে গেলেন লামা থাবেন। মাথা নিচু করে বসে রইলেন কৃষ্ণেন্দুবাবু। ওনার কোলের ওপর রাখা খাবারের বাটিটা নামিয়ে পাশে রাখলেন। একটা তীরতীরে চোখের জলের ধারা দুই গাল বেয়ে নেমে এলো তার। সাল 2024, 24শে জুন, লাসা, তিব্বত, মধ্যরাত। তুমি কি জানো বার্দ কথার অর্থ কি? প্রশ্নটা হঠাৎ করেই ভেসে এলো ডোরজে লামা লার্পের গম্ভীর কণ্ঠস্বর হতে। লামা থাবেন ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন তিনি জানেন না। ডোরজে আবার চোখ বন্ধ করে বলা শুরু করলেন। বার্দ শব্দের গূঢ় অর্থ হল মৃত্যু এবং পুনর্জন্মের মধ্যবর্তী অবস্থা। বাহ্যিক সুস্পষ্ট চেতনার মৌলিক অবস্থা দ্বারা আলোকিত এক অবর্ণনীয় প্রকৃতি, যা দৈহিক মুক্তি অর্জনের জন্য বার্দর সময় উপলব্ধি করা যেতে পারে। বার্দতে বিভিন্ন দেবতা এবং বাধার সম্মুখীন হওয়ার বর্ণনা, সমস্ত বাধা কাটিয়ে ওঠার প্রয়োজনীয় সকল নির্দেশাবলী পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে। এছাড়াও এই গ্রন্থে সূক্ষ্ম শরীরের শক্তির একটি ধারণা রয়েছে। সে অবশ্য বিভিন্ন গ্রন্থেই প্রায় প্রাণ বা বাতাস হিসাবে তার উল্লেখ করা হয়। আসলে এই শক্তিগুলি জীবন এবং মৃত্যুর মধ্যে রূপান্তর প্রক্রিয়াতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে বিশ্বাস করা হয়। এই শক্তিগুলি শরীরে স্থাপিত নাড়ির মাধ্যমে প্রবাহিত বলে ধারণা করা হয়, যা আমাদের শারীরিক এবং আধ্যাত্মিক ক্রিয়াকলাপকে সমর্থন করে। বিশ্বাস করা হয় যে মৃত্যু প্রক্রিয়া চলাকালীন এই শক্তিগুলির স্থিতিশীলতা কমে যায় এবং অবশেষে তারা কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে মৃত্যুর আগের মুহূর্তে আমাদের শরীর ধীরে ধীরে শিথিল হয়ে পড়তে থাকে। এই গ্রন্থ আরও বর্ণনা করে যে কিভাবে সূক্ষ্ম শরীরের শক্তিগুলির অবস্থা এবং গতিবিধি বার্দতে মৃত ব্যক্তির অভিজ্ঞতাকে প্রভাবিত করে। যদি শক্তিগুলি ভারসাম্যহীন হয়, তবে মৃত ব্যক্তি বার্দ রাজ্যে আরও বেশি বিপদ এবং বিভ্রান্তির মুখোমুখি হতে পারে। বার্দতে সূক্ষ্ম দেহের শক্তির পরিচালনা পরবর্তী জন্মের প্রকৃতিকে সরাসরি প্রভাবিত করে বলে মনে করা হয়। শক্তির একটি পরিষ্কার এবং ভারসাম্যপূর্ণ প্রবাহ একটি অনুকূল পুনর্জন্মকে সহজতর করে বলে মনে করা হয় এবং ভারসাম্যহীনতা আরও দুর্ভোগ ডেকে আনে। কিন্তু এত সব ঘটনার কিছুই তো আমরা জানি না। আসলে এই ধারণাটি যদিও তিব্বতী বৌদ্ধ চর্চার কেন্দ্রবিন্দুতে তুলনামূলকভাবে অস্পষ্ট এবং তিব্বতীয় মৃত্যুপুথির মূল ধারার বোঝাপড়ার ক্ষেত্রে ব্যাপকভাবে আলোচিত নয়, তাও এটি চেতনা এবং পরকাল সম্পর্কে তিব্বতী বৌদ্ধ দৃষ্টিভঙ্গির জটিলতা সামগ্রিকভাবে তুলে ধরে এবং তার এমন উপাদানগুলিকে অন্তর্ভুক্ত করে যা ঐতিহ্যের বাইরের লোকেদের কাছে অপরিচিত। তাই তোমাদের মনে হয় যে এই পুঁথির মূল ভাবের সাথে তোমরা অপরিচিত।
এই হলো মৃত্যু পুঁথির গৌণ রহস্য। সমগ্র কথা মনোযোগ দিয়ে শোনার পর হঠাৎ করেই শেষের কথাতেই এসে থমকে গেলেন লামা থাবেন। কি বললেন ডোরজে? এটা গৌণ রহস্য? তাহলে মুখ্য রহস্যটা কি? ডোরজে লামা লাড়পে একটা তির্যক হাসি হেসে খাট থেকে নেমে ওনার ঘরের দেওয়ালে টাঙানো 3 দেবী মূর্তির ছবি নামিয়ে এনে বললেন, এই হচ্ছে মুখ্য রহস্য। বৌদ্ধ তন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 দেবী হলেন এনারা। প্রাথমিক স্তরে এনাদের বিষয়ে তোমাদের কাছে সর্বত্র গুচ্ছ রাখা হয়, কিন্তু আজ আমি তোমায় জানাচ্ছি এই 3 দেবী হলেন দেবী বিট্টলিনী, দেবী উল্কিকি এবং দেবী চক্রতামসী। লামা থাবেন হাতে নিয়ে ছবিটা দেখতে চাইলেন একবার। ডোরজে এগিয়ে দিলেন ছবিটা। সেখানে দেখা যাচ্ছে 3 ভিন্ন দেবী মূর্তি। একটি মূর্তি হলদে, একটি কালো, আর সব শেষটি গাঢ় সবুজ। বড় বড় চোখ করে খুব ধীর কণ্ঠে তাদের দিকে তাকিয়ে লামা থাবেন জিজ্ঞেস করলেন, এগুলো কোন প্রতীকের দেবী ডোরজে? সাল 2024, 30শে সেপ্টেম্বর, লাসা, তিব্বত, মধ্যরাত। আজকে আকাশে অর্ধচন্দ্র হলদে হয়ে আলো বিকিরণ করছে। সেই আলো মধুরভাবে শোভা বৃদ্ধি করছে এই মঠের লম্বা বারান্দায়। দ্রুত গতিতে লম্বা বারান্দা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চললেন তিনি শেষ ঘরটায়। বাকি সারি দেওয়া ঘরগুলোয় বাকি লামারা তখন নিদ্রামগ্ন। ডোরজের ঘরের কাছে এসে দরজা আলতো করে ধাক্কা দিয়ে বেশ নিচু কণ্ঠে চুপি চুপি জিজ্ঞেস করলেন, ডোরজে, ভিতরে প্রবেশ করতে পারি? ভিতর থেকে কোনো উত্তর এলো না। দ্বিতীয়বার ধাক্কা দিতে গিয়েই তিনি দেখলেন ঘরের দরজা খোলা। ভিতরে ঢুকে তিনি কাউকে দেখতে পেলেন না। ঘর থেকে বাইরে বেরোতেই ওনার নজর পড়ল বৌদ্ধ মঠের বাইরের ছোট্ট মন্দিরের ভিতর আগুন জ্বালিয়ে কেউ একজন কিছু করছেন। মন্দিরের সিঁড়ি বেয়ে তিনি উপরে উঠতে থাকলেন। মন্দিরের দেওয়ালের গায়ে বড় করে ওনার ছায়া পড়ছে। সেই ছায়া দেখে উনি বুঝতে পারলেন ডোরজে বসে রয়েছেন। তিনি মন্দিরের ভিতরে ঢুকেই দেখলেন এক অদ্ভুত দৃশ্য। মন্দিরের ঠিক মাঝখানের যজ্ঞবেদিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। তার লেলিহান শিখা যেন মন্দিরের উপরের দেওয়াল ছুঁতে চাইছে। তিনি ডোরজের পিছনে দাঁড়িয়ে দেখলেন ওনার শরীরটা মাটি থেকে সামান্য উপরে শূন্যে ভাসমান অবস্থায় রয়েছে। তিনি কাছে গিয়ে খুব ধীর কণ্ঠে ডাকলেন, ডোরজে, আপনার সাথে একটু কথা ছিল। সামনে এসে বসো। তিনি গিয়ে আগুনের উল্টো দিকে অর্থাৎ ডোরজের মুখোমুখি বসলেন। ডোরজের চোখ বন্ধ। সামনে থেকে আগুনের মর্মর ধ্বনি আসছে। ভদ্রলোকের ঠাকুরদার নাম আপনি যেটা বলে দিয়েছিলেন সেটাই, অভয় সান্যাল। এখন উনি ভাবছেন যে তিনি মৃত, তাই ওনার অস্থিভস্ম চাইছেন। আর আমি বলে দিয়েছি মঠের কোনো জিনিসই বাইরে নিয়ে যাবার কোনো অনুমতি নেই। এবারে আপনিই বলুন, আপনি কি করতে চাইছেন? বেশ কিছুক্ষণের নীরবতা রইল। তারপর ধীরে ধীরে ডোরজে শূন্যে ভাসমান অবস্থা থেকে মাটি স্পর্শ করলেন। তারপর ধীরে ধীরে চোখ খুললেন। ওনার চোখটায় যেন কোনো সাদা অংশ নেই, সম্পূর্ণটাই কালো মণি দিয়ে ঢাকা। বুকটা যেন একটু কেঁপে উঠল লামা থাবেনের। কাল থেকে উনি আমার সাথেই থাকবেন। শেষ দিনে আমি ওনাকে সব বুঝিয়ে দিয়ে যেতে চাই। জানি তুমি ভাবছো
আজকে এই সাধনার 21তম দিন। 100 বছরের রহস্য একদিনে কি করে বোঝানো সম্ভব? চিন্তা করো না, তোমায় যেমন বুঝিয়েছি তেমন ওনাকেও বোঝাবো। আমি ওনার এখানে আসার আসল কারণ এবং তার জন্মের উদ্দেশ্য বোঝাবো। এখন তুমি এসো। বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন লামা থাবেন। হয়তো কিছু একটা জিজ্ঞেস করতে চাইছিলেন, কিন্তু পারছিলেন না। কি জিজ্ঞাসা আছে তোমার? আগে এর আগে কোনো বছর কোনো দিনও আপনার এই 22 দিনের মৃত সাধনা আমি সচক্ষে দেখিনি। আজ এই প্রথম কিছুটা অংশ দেখলাম। আমি কি এই শেষ কয়েকটা দিন আপনার সাথে থেকে এই পুজোর সাক্ষী হতে পারি? কৌতূহল খুব ভালো জিনিস, আবার খারাপও। কখনো কখনো অনাবশ্যক কৌতূহল আমাদের বিপদ ডেকে আনতে পারে। আমি তোমায় সরাসরি বারণ করব না, তবে শেষ দিন তুমি আমার সহকারী হবে। তবে আমার একটা শর্ত আছে। লামা থাবেন মাথা নত করে বললেন, মহামান্য ডোরজে লামা লারপে আমাকে সহায়ক হিসাবে চাইছেন, এই আমার পরম সৌভাগ্য। আপনার সকল শর্তে আমার পূর্ণ সহমত আছে। আগে শর্তটা শুনে নাও। আমি যা যা বলবো তাই তাই করতে হবে। এ আর এমন কি শর্ত ডোরজে? আমি রাজি। এই যজ্ঞের দ্বারা কি করা হয়? আহ্বানম। প্রত্যেক বছর মৃত সাধনার প্রথম দিন দেবীকে জাগাতে হয়। তারপরে 21 দিন ধরে দেবীকে আহ্বান করতে হয় এই মঠে নতুন করে প্রতিষ্ঠা নেওয়ার জন্য। এই 21 দিনের যজ্ঞকে বলা হয় মহা একবিংশ আহ্বানম স্তুতি। 21 দিনের আহ্বানের পর দেবী অধিষ্ঠিত হন। তারপর 22তম দিনে দেবীকে ভোগ দান করতে হয়। 21তম দিন তো আজকেই, তার মানে আজকেই এই আহ্বান। কিন্তু তাহলে এখানে করছেন কেন? দেবীর সামনে বসে ওনাকে আহ্বান করার নিয়ম নেই। ওনার আহ্বানের জন্য ওনার মস্তকের উপরের অংশে বসে আহ্বান করতে হয়। মস্তকের উপরের অংশে? তার মানে ওনার অধিষ্ঠান হবে আপনার পায়ের নিচে? এরকম একটা অবান্তর প্রশ্নে একটু হেসে ফেললেন ডোরজে লামা লারপে। মনে মনে লামা থাবেনের সরলতার প্রশংসা করে বললেন, আমি কিছুটা শূন্যে ভাসমান ছিলাম, সেটা দেখতে পেয়েছিলে তো? এই স্থানে অধিষ্ঠান হবে দেবীর। ধরে নিতে পারো এটা একটা রূপক মাত্র, তবে আসল দেবী মূর্তি আছে আমরা যেখানে বসে আছি তার ঠিক নিচে। এক ধাক্কায় যেন একটু নড়ে চড়ে বসলেন লামা থাবেন। নিচে মানে কি বলতে চাইছেন তিনি? বিষয়টা বুঝতে পেরেই ডোরজে বলে উঠলেন, আজ দেখাবো না, কাল তুমি আর কৃষ্ণেন্দু দুজন একসাথে আমার সাথে থাকবে। যদিও তোমরা কেউই হামাওকে সচক্ষে দেখতে পাবে না, কিন্তু তোমার জন্য একটা বিশেষ সমাচার রয়েছে। কাল সেখানেই দেব তোমার অধিকার, যা তুমি এই দীর্ঘ বছরে অর্জন করেছ। আমার সেই ঘরেই তোমাকে এক গুরু দায়িত্ব দিয়ে যাব। কিন্তু কোথায়? পাতাল ঘরে, পৃথিবী মায়ের গর্ভে। সাল 2024, 24শে জুন, লাসা, তিব্বত, মধ্যরাত। বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। কাঁচের জানালার মধ্যে থেকেও তার মৃদু আওয়াজ কানে আসছে। সামনে খাটের ওপর চোখ বন্ধ করে ডোরজে বলে চললেন,
দেবী বিট্টলিনী পৃথিবীর সকল জাগতিক প্রাণীর জন্ম এবং মৃত্যুর প্রতীক। দেবী চক্র তামসী হলেন সময় এবং নবজন্মের প্রতীক, আর দেবী উল্কিকি হলেন এনাদের মাঝামাঝি। তিনি সময়, মৃত্যু এবং নবজন্মের প্রতীক। তাই এক্ষেত্রে আমাদের প্রধান আরাধ্যা হবেন দেবী উল্কিকি। ডোরজে, একটা বিষয় আমি বুঝে উঠতে পারছি না, আমরা কি হামাওকে একেবারে শেষ করে ফেলতে পারি না? তাহলে প্রত্যেক 1000 বছর পর পর কাউকেই পুজো করতে হয় না? তার আগে তোমায় বুঝতে হবে হামাও কি, কেন সে বারবার ফিরে আসে। একটু নড়ে চড়ে বসলেন লামা থাবেন। অনেক কিছু নতুন জানতে পারছেন তিনি আজকে। জিজ্ঞাসু দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই তিনি বললেন, হামাও হলো এক গভীর অন্ধকারময় কুৎসিত সত্তা, যা মানুষের মনের অন্ধকারে লুকিয়ে থাকে। প্রত্যেক প্রাণীর মস্তিষ্কে একটা সাদা এবং একটা কালো দিক আছে। হামাও তার কালো দিকটাকেই প্রকট করতে চায়। হামাও মানুষের মস্তিষ্কে চলা সকল ঘৃণ্যতম অপরাধের প্রতিনিধিত্ব করে। সেগুলোকে টেনে বাইরে বের করে আনাই তার প্রধান উদ্দেশ্য। ষড়রিপু থেকে শুরু করে সকল অন্ধবিশ্বাস, কুসংস্কার, অজ্ঞানতা, এই সব কিছুই নিয়ন্ত্রণের প্রতীক হলো হামাও। হ্যাঁ, বাস্তবে যদিও তার একটা শারীরিক অস্তিত্ব আছে, কিন্তু তার বাঁধন বড় শক্ত, তাই সে বেরোতে পারে না। তবে সে জাগ্রত হলে এই মঠের সকলের মস্তিষ্কের সেই কালো সত্তাকে জাগিয়ে তুলতে পারবে। আর এই মঠ হলো এমন এক স্থান যেখানে আমরা মানব সমাজের বেঁচে থাকা, পবিত্রতা এবং মনুষ্যত্বের অস্তিত্ব রক্ষা করি। সুতরাং এই স্থান যদি একবার হামাওয়ের অধীনে চলে যায়, তখন পৃথিবী থেকে বিলুপ্ত হবে মানবতা। কিছু বোঝা গেল কেন হামাওকে মারা গুরুত্বপূর্ণ? বুঝলাম, কিন্তু তাহলে তাকে একেবারে কেন নিঃশেষ করতে পারছি না আমরা? সে ফিরে আসে 3টি প্রধান কারণে। প্রথম কারণ, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য হামাওয়ের ফিরে আসাটা জরুরি। ভালো মন্দ এই দুই নিয়েই পৃথিবী, এই দুই নিয়েই আমাদের মানব সমাজ। মানুষের মস্তিষ্কের কালো দিক আছে বলেই তার সাদা দিকের গুরুত্ব আমরা বুঝতে পারি। সেরকম হামাও আছে বলেই আমরা দেব দেবী এবং মানুষের শুভ কার্যের কদর করে থাকি, কিন্তু তাকে বাড়তে দেওয়া চলবে না। আর দ্বিতীয় কারণ, পৃথিবীতে প্রতি মুহূর্তে নতুন প্রাণের সৃষ্টি হচ্ছে। তাদের মধ্যে সাদা কালো, সত্য মিথ্যা, পাপ পুণ্য সব একসাথেই বংশ বিস্তার করে। প্রত্যেক 1000 বছরের মধ্যে এক শ্রেণীর প্রাণ বিলুপ্ত হয়ে নতুন এক শ্রেণীর প্রাণ পৃথিবীর বুকে আসে। তখনই তাদের সাথে সাথে ফিরে আসে হামাও, আর জাগ্রত হয় তার শারীরিক সত্তা। এই জন্যই এই 3 দেবীকে তখন জাগ্রত করতে হয়? 3 দেবীকে না, শুধুমাত্র দেবী উল্কিকিকে। উনি প্রচণ্ড ভয়াল একজন দেবী। জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মকে নিয়ন্ত্রণ করেন। তাই হামাও জাগ্রত হলে একমাত্র তিনি তাকে হত্যা করেন, এবং 1000 বছর পরে তিনি আবার তাকে জাগ্রত হওয়ার বর প্রদান করেন। শেষের কথাটা যেন তীরের মতন এসে বিঁধল ওনার বুকে। দেবী নিজেই নিজের শত্রুকে হত্যা করে আবার পুনর্জীবন লাভের বর কেন দিতে যাবেন? প্রশ্নসূচক দৃষ্টিটা অনুমান করে নিয়ে ডোরজে বললেন, বৌদ্ধতন্ত্রে সবচেয়ে কম প্রচলিত 3 দেবী হলেন এনারা 3 জন।
এনাদের মধ্যে সর্বাধিক ক্রূরা হলেন দেবী উল্কিকি। তিনি চান প্রত্যেক 1000 বছর পরে যেন দীর্ঘ 100 বছর ধরে ওনাকে কেউ পুজো করেন। তাই তিনি বারবার হামাওকে হত্যা করেও তাকে 1000 বছর পরে আবার পুনর্জীবন লাভের বর প্রদান করেন, যাতে আমরা ওনাকে পুজো দিয়ে জাগ্রত করে তুষ্ট করি। আর সেই দীর্ঘ 1000 বছরে দেবীর জমতে থাকা ক্ষুধাই নিবৃত্তি হয় এক পাপী মানুষের নোনতা রক্তে। এটাই হামাওয়ের ফিরে আসার তৃতীয় এবং মূল কারণ। এক নাগারে কথাগুলো বলে একটু থামলেন বৃদ্ধ ডোরজে। ইশারায় বুঝিয়ে দিলেন ওনার একটু জল প্রয়োজন। লামা থাবেন সাথে সাথে উঠে গিয়ে ঘরের কোণে রাখা কুঁজো থেকে এক গ্লাস জল এনে ওনাকে দিলেন। ঢকঢক করে সম্পূর্ণ জলটা শেষ করে বললেন, এখন আর এক নাগারে এত কথা বলতে পারি না, কষ্ট হয়। আমি ক্ষমা প্রার্থী ডোরজে, আমার জন্য আপনার এত কষ্ট হচ্ছে। না না, তুমি তো নিছক কৌতূহল এবং জ্ঞানের জন্যই জিজ্ঞেস করেছ। বেশি না, আরেকটু বাকি। বসো বসো। দেবী উল্কিকির জাগ্রত হওয়ার পর ওনার প্রয়োজন হয় একজন পাপী মানুষের রক্তের। দীর্ঘ ক্ষুধা তার সমগ্র শরীরে অগ্নি প্রজ্বলিত করে, তাই সেই রক্ত আমাদের প্রয়োজন। যদি সেই রক্ত আমরা ওনাকে না প্রদান করি, তখন হামাও ক্ষুধার্ত দেবীর ওপর চড়াও হবে এবং দেবী আমাদের প্রত্যেককে ধ্বংস করে আমাদের শরীরের রক্ত পান করে ক্ষুধা নিবারণ করবেন। সেই সাথে হামাওয়ের প্রভাবে মানুষের অন্তরের পৈশাচিক রূপটা ফুটে উঠবে। সেদিন তোমায় আমি বলেছিলাম, মনে আছে, যে একজনকে বাঁচাতে গিয়ে সমগ্র মনুষ্য জাতির বিপদ আমরা ডেকে আনতে পারি না। হ্যাঁ, বিলক্ষণ মনে আছে। এখন আমি তার যথার্থ অর্থ বুঝতে পারছি। তোমার আর কিছু জিজ্ঞেস করার আছে? না মহামান্য ডোরজে, আপনি বিশ্রাম নিন। আপনার শারীরিক যন্ত্রণার জন্য ভীষণভাবে ক্ষমা প্রার্থী। আমি এখন আসছি। এই বলে তিনি উঠে দাঁড়িয়ে পড়লেন। ডোরজে একবার মাথা নিচু করে তির্যক দৃষ্টিতে তার দিকে তাকালেন। একটা কথা মাথায় রেখো লামা থাবেন, এই ঘটনার বিষয়ে যেন আর কেউ জানতে না পারে। লামা থাবেন কোনো উত্তর না দিয়ে শুধু ঘাড় নেড়ে বুঝিয়ে দিলেন যে তিনি এর গোপনীয়তা রক্ষা করবেন। এই জানিয়ে তিনি দরজা বন্ধ করে চলে গেলেন। ভিতরে লামা লার্পে এক দৃষ্টে তাকিয়ে রইলেন ওনার পাশে রাখা ছোট্ট বাক্সটার দিকে। এই একটা বিষয় তিনি এখনো অবধি কাউকে জানতে দেননি। বাইরে তীব্র বেগে একটা বাজ পড়ে ঘরের ভিতরের অংশটা সম্পূর্ণ সাদাটে করে তুলল। সাল 2024, 1 অক্টোবর, সকাল, লাসা, তিব্বত। দরজায় ঠকঠক শব্দে কড়া নাড়ার আওয়াজ পেতেই ঘুমটা ভেঙে গেল কৃষ্ণেন্দুবাবুর। উঠে চাদর সরিয়ে দেখলেন ওনার পায়ের ক্ষত একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। কোনো জ্বালা যন্ত্রণাও আর অনুভব হচ্ছে না। তিনি উঠে গিয়ে দরজা খুলতেই দেখলেন বাইরে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। ওনাকে আগে দেখেননি কৃষ্ণেন্দুবাবু। সুপ্রভাত, আমি লামা লার্পে, এই মঠের প্রধান লামা বলতে পারেন বা ডোরজে বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন। ওনাকে ধরে ধরে ঘরের ভিতরে নিয়ে গেলেন কৃষ্ণেন্দুবাবু। তাকে খাটের উপর বসিয়ে দিয়ে বললেন, আপনি কষ্ট করে আসতে কেন গেলেন? আমাকে ডাকলে আমিই চলে আসতাম। না না, সে কি করে হয়? আপনি অতিথি,
আমি গৃহস্থ, আপনার ভালো মন্দ দেখা তো আমার কাজ। যাই হোক, আপনি এখন সুস্থ বোধ করছেন তো? হ্যাঁ, আপনাদের সেবায় বেশ তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি। আমি লামা থাবেনের কাছে আপনার আগমনের হেতু শুনেছি। দেখুন, লামা থাবেন যা বলেছেন সেটা যথার্থই বলেছেন। আমাদের মঠের সম্পদ কোনো দিনও মঠের বাইরে যায়নি, সেটা বরাবরই আমাদের মঠের সম্পদ হয়েই থেকেছে। কিন্তু আমি এসেছি অন্য একটা কারণে, আর সেই কারণটা আপনার এবং আপনার ঠাকুরদার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। বলুন কি বিষয়? আজ রাত্রে আমরা, অর্থাৎ আমি এবং আমার শিষ্য লামা থাবেন, আপনার ঠাকুরদা শ্রী অভয় সান্যালের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে এক গুপ্ত পুজোর আয়োজন করেছি। আপনাকে সেখানে ওনার পরিবারের অংশ হিসেবে উপস্থিত থাকতে অনুরোধ করছি। কৃষ্ণেন্দুবাবুর মুখটা শুকিয়ে গেল, ওনার মনটা ভারাক্রান্ত হয়ে গেল। তাহলে আমি ওনার অস্থি বা ভস্য কিছুই পাবো না? আর যদি আমি এসব নাই পাই, তাহলে পুজোয় উপস্থিত থেকে আমার লাভ কি? সব কিছুর বিচার কি লাভ ক্ষতি দিয়ে হয় কৃষ্ণেন্দু বাবু? লাভ ক্ষতি ছাড়াও তো একটা জীবন আছে, তাই না? সেটাকে বলা হয় কর্তব্য। কৃষ্ণেন্দুবাবু একটু মাথা নিচু করলেন। লামা লার্পে উঠে দাঁড়িয়ে বললেন, আপনার ঠাকুরদা কিন্তু কোনো লাভ ক্ষতির হিসেব না করেই এই মঠে এসেছিলেন। তাহলে এই শেষ পুজোয় আপনি সঙ্গ দেবেন না শুধু এই কারণে যে আপনার এতে কোনো লাভ নেই? আপনি ওনার রক্ত, ওনার অংশ, আপনি ছাড়া সব কিছুই বৃথা হতে পারে ওনার কাছে। হ্যাঁ, আপনি অনুপস্থিত থাকলে হয়তো কিছু মনে করতেন না তিনি, কিন্তু যেখানে আপনি উপস্থিত আছেন অথচ পুজোয় থাকবেন না, এটা হয়তো উনি মেনে নিতে পারবেন না। ঘাড় নেড়ে কৃষ্ণেন্দুবাবু বুঝিয়ে দিলেন তিনি এই কথা সমর্থন করছেন। কিন্তু এই পুজো গুপ্ত রাখার কারণ কি? তার কারণ ওনার নিজস্ব সত্তার মরণ হয়েছে মৃত্যু পুঁথির স্তব এবং হামাওকে নিদ্রাদিত করার উদ্দেশ্যে। হামাওয়ের স্পর্শ থেকে মঠকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখতে হবে। এই পুজো চলাকালীন হামাও জাগ্রত হয়ে উঠতে পারে, তাই অত্যন্ত গোপনীয়তার সাথে এই পুজো সম্পন্ন করতে হবে। হামাও কে? আমাদের অন্তরের বিভৎস কুৎসিত সত্তা, যা প্রত্যেক মানুষের ভিতরে লুকিয়ে থাকে। এই বলে তিনি দরজার দিকে এগিয়ে গেলেন। যেতে যেতে আবার পিছন ফিরে বললেন, কালো কাপড় আছে সাথে? হ্যাঁ, আছে। হাতে বেঁধে আসবেন। আজ ঠিক রাত 12টায় লামা থাবেন আপনাকে নিতে আসবেন। তৈরি হয়ে থাকবেন, আর ভয় নেই, আমিও থাকব। লামা লার্পে আর কোনো রকম উত্তরের প্রতীক্ষা না করেই দরজা খুলে বাইরে চলে গেলেন। স্থানুর মতন দাঁড়িয়ে রইলেন কৃষ্ণেন্দুবাবু। বাইরের সূর্যালোকের এক ক্ষীণ আলো ঘরের ভিতরে একবার প্রবেশ করে আবার মিলিয়ে গেল, একদম তার মনের অবস্থার মতো। সেখানে এখন শুধুই আলো ছায়ার খেলা। সাল 1924, 8ই অক্টোবর, লাসা, তিব্বত। মহামান্য ডোর্জের ঘরের দিকে ধীর পায়ে এগিয়ে চললেন লামা লার্পে। লম্বা বারান্দার উপর সূর্যের শেষ আলোটুকু এসে পড়েছে। লম্বা প্রতিবিম্বটা তারই সাথে সাথে চলেছে ছন্দ মিলিয়ে। একেবারে কোণার ঘরের দরজা খুলে সন্তর্পণে প্রবেশ করে এগিয়ে এলেন শায়িত বৃদ্ধ ডোর্জের কাছে। ওনার মাথায় হাত রেখে মৃদু স্বরে জিজ্ঞেস করলেন, মহামান্য ডোর্জে এখন কেমন আছেন? ধীরে ধীরে চোখ মেলে চাইলেন তিনি।
এসো লামালারপে, আমার আর অবস্থা কি বা হবে? আমার তো যাওয়ার সময় হয়ে এলো। তুমি মৃত সাধনা কবে থেকে শুরু করছো? আগামীকাল থেকেই। কাজ শুরু হওয়ার আগে আপনি কিছু একটা দেবেন বলেছিলেন, সেটার জন্যই অনুমতি নিতে এলাম। ও হ্যাঁ হ্যাঁ, একদম ভুলে গেছি। তোমার ওই জিনিসটা প্রয়োজন শেষ বছরের সাধনার শেষ দিনে। আমার ঘরের ঈশান কোণে দেখো একটা বড় পাথর রাখা আছে। সেটা আগে সরাও, তারপর বাকি জিনিস বলছি। লামালারপে উঠে গিয়ে সেই দিকের পাথরটা দুহাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন। সেই ফাঁকা স্থানের মধ্যে দেখতে পেলেন একটা বড় সুড়ঙ্গ। ছোট ছোট সিঁড়ির ধাপ নেমে গিয়েছে নিচে। তিনি অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন সেই সিঁড়ির দিকে। তারপর ফিরে এসে ডোর্জের কাছে বসে জিজ্ঞেস করলেন, এই সুড়ঙ্গ কোথায় যায় মহামান্য ডোর্জে? এই সুড়ঙ্গ যায় ডোর্জে সম্প্রদায়ের প্রধান সংগ্রহশালায়। তুমি সেখানে অনেক চিত্ত আকর্ষণকারী জিনিস দেখতে পাবে। তবে তবে তোমার মনকে দৃঢ় রেখে এগিয়ে যাবে। আমি সেখানে একটা হলদে বাক্সে রেখে এসেছি দুটো চোখ, দুটো নীলচে চোখ। চোখ? কার চোখ মহামান্য ডোর্জে? দেবী উল্কিকের চোখ। সেই চোখ তোমার প্রয়োজন হবে। আমি থাকতে থাকতে তুমি সেই জিনিস হস্তগত করে ফেলো, আর সেখানে তোমার কাজের আরো একটা জিনিস পাবে। কি জিনিস? যেটা তুমি হন্যে হয়ে খুঁজছ, মৃত্যু সাধনার পুঁথি। দুটো চোখ বিস্ফারিত হয়ে গেল ওনার। যে জিনিস এত বছর ধরে তিনি খুঁজছিলেন সেটা এই স্থানে রয়েছে। অবশেষে দেখা হবে তার স্বপ্নের জিনিসের সঙ্গে। একটা পরিতৃপ্তির মৃদু হাসি ওনার মুখে দেখা গেল। তুমি প্রস্তুত তো লামালারপে? কোনো কথা না বলে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালেন লামালারপে। তিনি সেই ঘরে প্রজ্বলিত একটা বড় আকারের মোমবাতি নিয়ে সেই সুড়ঙ্গ পথ ধরে নামতে লাগলেন। দেওয়াল স্পর্শ করে তিনি বুঝলেন দেওয়ালটা পাথরের। এখানকার সমস্ত মঠগুলোই পাথরের উপর অবস্থিত। এই সিঁড়ি আর সুড়ঙ্গ সেই পাথর কেটেই বানানো হয়েছে। খুব সাবধানে পা ফেলতে ফেলতে নিচে নামতে থাকলেন তিনি। বেশ অনেকটা নেমে এসেছেন। অবশেষে মোমবাতির আলোয় দেখলেন একটা বিশালাকার কক্ষর মাঝে তিনি দাঁড়িয়ে আছেন। চারিদিকে বড় বড় পাথরের খাঁজ কেটে থাক তৈরি করা, আর সেখানে রাখা হরেক রকমের পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপিগুলো সবই হয়তো বৌদ্ধ পুরাণ বা বৌদ্ধ তন্ত্র এবং প্রচলিত দেবদেবীর বিষয় লিখিত। এই স্থানেও বেশ কয়েকটা জায়গায় অখণ্ড প্রদীপ জ্বলছে। এত নিচে বাতাস কি করে প্রবেশ করে সেটাই তো আশ্চর্য বিষয়। এদিক ওদিক হাঁটতে লাগলেন তিনি। ওনার মাথা ঘুরে গেছে এই বিশাল স্থানে এসে। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ এক জায়গায় এসে থমকে গেলেন। একটা ছোট ভাঙা পিলারের মতন অংশ দাঁড়িয়ে রয়েছে। তার উপরের ভাগটা নেই। তার উপরে একটা ছোট্ট ধারকে রাখা আছে একটা মোটা বড় বই, সম্পূর্ণ লাল চামড়ায় বাঁধানো।
বাইরের মলাটে কিছুটা জরাজীর্ণ ভাব থাকলেও বইটি ভিতর থেকে সম্পূর্ণ নতুনের মতো। পাতায় কোনো রকম পুরাতনের ছাপ নেই, আর বইয়ের পিছনে রাখা একটা হলদেটে বাক্স, তার ভেতর থেকে একটা নীলচে আভা বেরিয়ে আসছে। সামনে একটা বড় মোমবাতি রাখা। লামা লার্পে হাসি মুখে কয়েকটা পাতা এদিক ওদিক উল্টিয়ে দেখতে থাকলেন। ওনার মুখে একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দীর্ঘ বছরের জমে থাকা আকাঙ্ক্ষা এবারে পূর্ণতা লাভ করল। তিনি আর দেরি করলেন না, বইটা 2 হাতে তুলে নিলেন। সঙ্গে নিলেন সেই বাক্সটা। তুলে নিতেই তিনি দেখলেন সেই নীলচে আভাটা বন্ধ হয়ে গেল। তিনি একটু অবাক হলেন, কিন্তু আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালেন না। উপরে উঠে এসে এক গাল হাসি নিয়ে দৌড়ে ডোর্জের কাছে আসলেন। মহামান্য ডোর্জে, আমি পেয়েছি আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষার জিনিস খুঁজে পেয়েছি। দেখুন, মৃত্যু সাধনার পুঁথি। তোমার মনকে শান্ত করো লামা লার্পে। এত অস্থির হলে কাজ করতে পারবে না, আর হামাও সহজে তোমায় নিজের চালে চড়াতে পারবে। সুতরাং নিজের মনকে শান্ত রাখো। তুমি ওই সুড়ঙ্গের পথ বন্ধ করে আমার সামনে এসে বসো। লামা লার্পে উঠে গিয়ে আগের মতো করে সুড়ঙ্গের পথ বন্ধ করে দিলেন। তারপর ডোর্জের সামনে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করলেন। ডোর্জে নিজের কম্পিত হাত ধীরে ধীরে ওনার মাথায় রেখে বললেন, আমি বসুন্ধরা মঠের ডোর্জে। এই ঘর, এই বাতাস এবং এই 4 দেওয়ালকে সাক্ষী রেখে নিজের পদ আজকে প্রদান করলাম লামা লার্পেকে। আজ থেকে ইনি এই মঠের ডোর্জে রূপে শিকার প্রাপ্ত হলেন, আর আমি স্বেচ্ছায় নিজের শারীরিক অবলম্বন ত্যাগ করছি। শেষের কথাটা বলার সাথে সাথে লামা লার্পে চমকে উঠলেন, আর সঙ্গে সঙ্গে ওনার হাতটা মাথার উপর থেকে খসে পড়ে গেল। দ্রুত সেটা বুকে জড়িয়ে রেখে লামা লার্পে দুবার ওনাকে ডাকলেন, ডোর্জে। না, আর কোনো সাড়া শব্দ নেই। সামনে পড়ে আছে মঠের প্রাক্তন ডোর্জের নশ্বর শরীরটা। ওনার হাতটা বুকের কাছে রেখে দিয়ে চোখ দুটো বন্ধ করিয়ে ওনার সামনে হাত জোড় করে চোখ বন্ধ করে প্রণাম করলেন। আমি লামা লার্পে এই মুহূর্তে আমার পূর্ব জীবনের সকল অস্তিত্বের মৃত্যু ঘটিয়ে নিজেকে এই মঠের ডোর্জে হিসাবে উৎসর্গ করলাম। আমি সর্বৈব চেষ্টা করব মঠের শান্তি শৃঙ্খলা বজায় রাখার। হামাওয়ের হাত থেকে মঠকে রক্ষা করার হেতু আজ থেকে আগামী 100 বছরের জন্য আমি নিজেকে উৎসর্গ করলাম। কথা শেষ করে চোখ খুলে দেখলেন একইভাবে সামনে শুয়ে আছেন বৃদ্ধ ডোর্জে। তবে তিনি কি একটু হাসছেন? কি জানি, বুঝতে পারেন না বর্তমান ডোর্জে লামা লার্পে। সাল 2024, 1 অক্টোবর, রাত, লাসা, তিব্বত। আমাকে ক্ষমা করবেন মহামান্য ডোর্জে। আপনি আমাকে একটা দায়িত্ব দিলেন, আমি সেটা পালনেও অসমর্থ হয়েছি। আমি অনেক খুঁজেছিলাম, কিন্তু ইয়ান্দ্রাক অঞ্চলে এখন কোনো যাত্রী আসে না। আমি কাউকে খুঁজে পাইনি। আজকে আরাধনার শেষ দিন, অর্থাৎ 22তম দিন।
আজ দেবী উল্কিকি জাগ্রত হবেন এবং হামাওকে বধ করবেন। ছোট্ট মন্দিরে গতরাতের মতন আগুন জ্বালিয়ে পরস্পর মুখোমুখি বসেছিলেন লামা থাবেন এবং ডোরজে লামা লার্পে। কথাগুলো এক নাগারে বলে মাথা নিচু করে রইলেন লামা থাবেন। সামনে চোখ বন্ধ করে বসে থাকা অবস্থাতেই উত্তর দিলেন ডোরজে, তোমার কোনো দোষ নেই লামা থাবেন। আমরা কর্ম করতে পারি, কিন্তু কর্মফল আমাদের অধীনে নেই। তুমি কর্ম করেছ, সফলতা ব্যর্থতা তোমার হাতে থাকবে না। এটা নিয়ে এত ভেবো না। তাহলে কি এখন ওনাকেই? না, একদম না। আমি জানি এখন আমার কি করণীয়। তুমি এখন যাও, কৃষ্ণেন্দু বাবুকে ডেকে আনো, আর আমার ঘরে যে হলদে বাক্স দেখেছিলে সেটাও নিয়ে আসবে। আজ শেষ কার্য সম্পন্ন করতে হবে, তাই ওটা প্রয়োজন। লামা থাবেন উঠে গিয়ে মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলেন সারি দেওয়া ঘরগুলোর দিকে। তিনি চলে যেতেই একটা অশ্রুর ধারা লামা লার্পের বন্ধ হওয়া চোখের থেকে দুই গাল বেয়ে গড়িয়ে পড়তে থাকল। জীবনের সব থেকে কঠিনতম সিদ্ধান্ত নিলেন তিনি আজ। এর ফল কি হবে তিনি নিজেও জানেন না। আগুনের শিখাটা ক্রমেই স্তিমিত হয়ে আসছে। পাশে রাখা ঘটি থেকে জল ঢেলে সেটা নিভিয়ে দিলেন। কালো কালো ছাই ভস্য পড়ে রইল যজ্ঞকুণ্ডে। নিজেকে সামলে নিয়ে তিনি মন্দিরের পিছনের দিকে একটা বন্ধ কাঠের শিকল দেওয়া দরজা খুলে ফেললেন। ওনাদের ফিরে আসতে আসতে তিনি আরেকবার আগুন জ্বালিয়ে একটা মশাল মতন বানিয়ে ওনাদের দুজনের অপেক্ষা করতে থাকলেন। কিছুক্ষণ পর দুটো পায়ের শব্দ ওনার কানে আসলো। একটু পরে তারা উপস্থিত হলেন মন্দিরের পিছনের দরজার কাছে। কৃষ্ণেন্দু বাবুকে দেখেই লামা লার্পে ওনাকে জড়িয়ে ধরলেন। আমি জানতাম তুমি আসবে, আমার বিশ্বাস ছিল। আপনি থেকে বিষয়টা যে কখন তুমি হয়ে গেল আবেগের বশে সেটা কেউই লক্ষ্য করলেন না। আমরা এটা কোথায় যাচ্ছি ডোরজে? দেবী উল্কিকির মন্দিরে। এক রাশ অন্ধকার আর একটা ভ্যাপসা গন্ধ তাদের সাদরে অভ্যর্থনা জানালো। তিনজনেই দেখলেন ধাপে ধাপে অনেকগুলো সিঁড়ি চক্রের মতো নেমে গিয়েছে। ওনাদের মধ্যে আর কেউ কোনো প্রশ্ন করলেন না। ডোরজে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মশাল হাতে এগিয়ে যাচ্ছেন। পিছন পিছন এগিয়ে যাচ্ছেন ওনারা দুজন। মশালের হলদে আগুনে চারপাশের পাথুরে দেওয়াল চকচক করছে। নিচে নামতে নামতে ওনারা একটা সমতল অংশের সামনে এসে উপস্থিত হলেন। এরপর সামনে আরও একটা সোনালী বর্ণের বিশালাকার দরজা দেখা গেল। দরজাটার গায়ে খোদাই করা রয়েছে একটা নারী মূর্তি। অদ্ভুত ওনার ভঙ্গি। লামা থাবেন দেখলেন সেই নারী মূর্তির চোখের স্থানে রয়েছে দুটো ফাঁকা কোটর। লামা থাবেন, তোমার হাতের বাক্সটা আমাকে দাও। লামা থাবেন সেটা হস্তান্তরিত করলেন। ডোরজে সেটা খুলে সেখান থেকে বের করে আনলেন দুটো নীলচে পাথর। খুব সাধারণ পাথর বলেই মনে হচ্ছে। তিনি সেই ছোট্ট পাথর দুটো বসিয়ে দিলেন সেই দেবী মূর্তির দুই চোখের গহ্বরে। সাথে সাথে সেই মূর্তির চোখ থেকে একটা নীলচে আলো ঠিকরে বেরিয়ে আসতে লাগলো। তারপর একটা গম্ভীর আওয়াজ করে দরজাটা আস্তে আস্তে খুলে গেল। তিনজনেই দেখলেন ভিতরে একটা বিশালাকার ঘর। সেই ঘরের মাঝ বরাবর দাঁড়ানো রয়েছে এক ক্রূর দর্শনা নারী মূর্তি। কৃষ্ণবর্ণের বৃহদাকার রুদ্র মূর্তি, দেবী উল্কিকির মূর্তি।
তার সামনে একটা গোলাকার এবং সুগভীর কুণ্ডলীকৃত যজ্ঞকুণ্ড। কৃষ্ণবর্ণের গাঢ় আচ্ছাদনে যেন বিস্তৃত সেই ঘর। তিনজন ভেতরে ঢুকে সেই কুণ্ডের সামনে এগিয়ে এলেন। তারপর তিনজন আসন করে বসলেন তার সামনে। হাতে ধরে থাকা মশাল দিয়ে কুণ্ডের স্থানে স্পর্শ করতেই গোলাকার ভঙ্গিতে কুণ্ডটি দাউ দাউ করে জ্বলে উঠল। তারপর দর্জে বললেন, আর একটু পরেই হামাও চলে আসবে। আমাদের দেবীকে জাগ্রত করতে প্রয়োজন একজন পাপী মানুষের রক্ত। এখন তাকে কোথায় পাবো দর্জে? আর তোমাদের খোঁজার প্রয়োজন নেই, আমি সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তার আগে আমার দুটো কাজ করা প্রয়োজন। এই বলে তিনি লামা থাবেনের মাথায় হাত রাখলেন। এই 4 দেওয়াল, এই অগ্নিকুণ্ড এবং দেবী উল্কিকিকে সাক্ষী রেখে আমি তোমায় এই মহান মঠের পরবর্তী দর্জে হিসাবে নিযুক্ত করলাম লামা থাবেন। হঠাৎ এইরকম একটা সিদ্ধান্তে লামা থাবেনের চোখ বড় বড় হয়ে গেল। কারণ দর্জে পদ হস্তান্তরিত তখনই হয় যখন বর্তমান দর্জের মৃত্যু আসন্ন হয়। তাহলে কি? চোখ বড় বড় করে সবটা হয়তো বুঝতে পেরে ওনাকে আটকাতে যাবেন, ঠিক তখনই একটা চাপা গুঙানির স্বর তিনজনের কানে এলো। হামাও উপস্থিত হয়ে গেছে। এরপর ওনারা প্রত্যেকেই দেখলেন সেই সুগভীর যজ্ঞকুণ্ডের প্রজ্বলিত অগ্নি থেকে বেরিয়ে আসছে একটা লিকলিকে রোগা পটকা শরীর। সেই শরীরে একটা চ্যাটচ্যাটে তরল কি যেন লেগে আছে। একটা গোলাটে মুখ, চোখের মণি সম্পূর্ণ কালো, কানে দুল। সেই যজ্ঞকুণ্ডের দেওয়াল বেয়ে উঠে আসছে সে। মানব জীবনের অন্তরের সবচেয়ে কালো পৈশাচিক রূপটা অতলস্পর্শী পাহাড়ের গহ্বর থেকে মর্তে উঠে আসছে। সেই বাজে ভ্যাপসা চামড়া পচা গন্ধ আবার নাকে এলো সকলের। না, আর দেরি করা যাবে না। ওকে উপরে আসার আগেই আবার পাতাল গহ্বরে প্রবেশ করাতে হবে। লামা লার্পে কৃষ্ণেন্দুবাবুর মাথায় একবার হাত রেখে বললেন, আমার অন্তিম সংস্কার তুমিই করো কেমন? ওনারা দুজনেই কিছু বলতে যাবেন, সঙ্গে সঙ্গে তিনি নিজের পোশাকের আড়ালে লুকিয়ে রাখা একটা ধারালো ছুরি দিয়ে নিজের গলার কণ্ঠনালী বরাবর একটা কোপ বসিয়ে দিলেন। দ্রুত বেগে রক্তস্রোত গড়িয়ে পড়ল যজ্ঞকুণ্ডের আগুনের ভিতর। অকস্মাৎ এই ঘটনায় ওনারা দুজনেই অবাক হয়ে গেলেন। উঠে দাঁড়িয়ে দূরে ছিটকে গেলেন দুজনে। দর্জের শরীরটা পড়ে রইল একদম যজ্ঞকুণ্ডের ধার বরাবর। বহমান রক্ত আহুতি হিসেবে পতিত হলো সেই ভয়ঙ্কর অগ্নির গর্ভে। আর তখনই ওনারা দেখলেন একটা আশ্চর্যকর ঘটনা। একটা তীব্র চিৎকার করে উঠল হামাও। আর রক্তের স্রোত আগুনে পড়ার সাথে সাথেই নিচের আগুন থেকে উঠে এলেন এক বিশাল আকার অগ্নিকন্যা। সেই অগ্নিকন্যা 2 আগুনে হাত যেন হামাওকে পুনরায় নিচে টানতে লাগলো। একটা অস্বাভাবিক চিৎকারে আকাশ বাতাস যেন কম্পিত হতে লাগলো। একটা মেয়েলি তীব্র প্রাবল্যের চিৎকার, দেবী উল্কিকির হাসি মিশ্রিত বিজয়ের চিৎকার। ওনারা দুজনেই কানে হাত দিয়ে দেখলেন হামাও চিৎকার করে উপরে উঠে আসার চেষ্টা করেই যাচ্ছে, আর তাকে নিচ থেকে টেনে নিয়ে যাচ্ছে 2 বিশাল আকার আগুনে হাত। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তির পর, চিৎকার চেঁচামেচি হওয়ার পর লামা থাবেন দেখলেন হামাওয়ের হাতের শেষ অংশটা শেষবারের মতন সেই কুণ্ডের আগুনের ভিতর ঢুকে যাচ্ছে। ধীরে ধীরে চিৎকারের শব্দ এবং সেই চামড়া পচার গন্ধটাও আস্তে আস্তে দূরীভূত হলো। তিনি পিছন ঘুরে কৃষ্ণেন্দুবাবুকে ডাকতে যাবেন, এমন সময় দেখলেন
কৃষ্ণেন্দুবাবু অচৈতন্য হয়ে গেছে। তিনি প্রথমে লামা লার্পের যজ্ঞকুণ্ডের ধারে পড়ে থাকা দেহটাকে সরিয়ে আনলেন। রক্তে ভেসে যাচ্ছে চারিদিক। ওনার গুরুদেব এমন একটা কাজ করবেন ওনার তা আশা ছিল না। বেশ কিছুক্ষণ সেখানেই দেবী উল্কিকির স্থির মূর্তি এবং দুই শায়িত দেহের মাঝে স্থানুর মতন দাঁড়িয়ে রইলেন লামা থাবেন। কুণ্ডের ভিতরের আগুনের মর্মধ্বনি শুধু কানে আসছে এই মুহূর্তে। সাল 2024, 2রা অক্টোবর, সকাল, লাসা, তিব্বত। একটা ঘণ্টার শব্দে অচৈতন্য ভাবটা কেটে গেল কৃষ্ণেন্দুবাবুর। নিজেকে আবিষ্কার করলেন একটা বড় ঘরের মধ্যভাগে। ঘরের চারপাশে মোমবাতি জ্বলছে। ঘণ্টার ক্রমাগত ধীর ছন্দবদ্ধ আওয়াজ কানে আসছে তার। একটু ধাতস্থ হতেই বিগত রাতের সকল ঘটনা ওনার মনে পড়ল। কোনো মতে উঠে গিয়ে প্রধান দরজা খুলে বাইরে বেরিয়ে এলেন তিনি। দেখলেন অসংখ্য মুণ্ডিত মস্তক লামা শাড়ি দিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা কাঁচের বাক্স ঘিরে। তিনি দরজা খুলতেই সকলে ওনাকে দেখে একত্রে মাথা নিচু করল। তিনি দেখলেন সেই কাঁচের বাক্সের সামনে দাঁড়িয়ে আছেন মঠের বর্তমান দর্জে লামা থাবেন। ওনার হাতে একটা জ্বলন্ত মশাল। তিনি এবারে আস্তে আস্তে সমস্ত লামার মধ্যে দিয়ে হেঁটে যখন সেই কাঁচের বাক্সের সামনে এসে দাঁড়ালেন, তখন দেখলেন লামা লার্পের স্নিগ্ধ দেহভাগটা কাঁচের বাক্সের ভিতর একটা তদনুরূপ চিতার ওপর শায়িত। লামা থাবেনের মুখে একটা চাপা কষ্টের ছাপ রয়েছে। জিজ্ঞাসু দৃষ্টিতে কৃষ্ণেন্দুবাবু তাকালেন সেদিকে। তিনি এখনো কিছু বুঝছেন না কি হচ্ছে। উনি তো পুণ্যাত্মা ছিলেন, তাহলে ওনার রক্ত কি করে সেই আগুনের আহুতি হিসেবে গৃহীত হলো? আত্মহত্যার চেয়ে বৃহৎ পাপ কিছু হয় না। এই মানব জন্ম তথা মানব জীবন বহু তপস্যার ফল। কিন্তু আত্মহত্যার মতো ঘটনার জন্য আমাদের পরিণতি হয় মহাপাপী মানুষের পরিচয়। তখন আত্মার মুক্তি লাভের পথে নানা অন্তরায় আসে। তাই আত্মার মুক্তি লাভ না পাওয়া অবধি তিনি ইহলোকে বিচরণ করেন। ওনার শেষ ইচ্ছা ছিল আপনি ওনাকে শনাক্ত করে ওনার সংস্কার করবেন। নিন। কৃষ্ণেন্দুবাবুর মনটাও ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি মশাল হাতে নিয়ে লামা লার্পের শায়িত দেহের দিকে তাকিয়ে প্রণাম করে বললেন, নিজের প্রাণ বিসর্জন দিয়ে আপনি মানব জাতিকে হামাওয়ের হাত থেকে রক্ষা করলেন। আপনার মতো মহাত্মার মুক্তি লাভের ভাগিদার হয়ে আমি ধন্য লামা লার্পে, আমি ধন্য। আমার প্রণাম নেবেন। এই বলে তিনি অগ্নিসংযোগ করলেন। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকল। বেশ কিছুক্ষণ নীরবতা পালন করা হলে ধীরে ধীরে সকলে যে যার ঘরে চলে গেলেন। ইতিমধ্যে লামা থাবেন এবং কৃষ্ণেন্দুবাবু নিজেদের মধ্যে কিছু কথা বলছিলেন। বরফের কুচিওয়ালা পাথরখণ্ড পায়ের নিচে রেখে লামা থাবেন বলতে থাকলেন, আপনি এখন তাহলে কি করবেন? কি আর করব, এখানে আসাটাই যখন বৃথা গেল, তখন অবশ্য সম্পূর্ণ বৃথা যায়নি। এরকম আশ্চর্যময় ঘটনা নিজে চোখে প্রত্যক্ষ করাটাও একটা উপলব্ধি। আমি আজ বিকেলেই বেরিয়ে যাব। আপনি যদি আমায় ইয়ান্দ্রাক লেক অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তাহলে খুব উপকার হয়। বেশ, তাই হোক। মঠেই দুপুরের মধ্যাহ্নভোজন সেরে নিজের ঘরে গিয়ে জিনিসপত্র গোছাতে লাগলেন কৃষ্ণেন্দুবাবু। নিজের ঘর বলতে লামা থাবেনের আগের ঘর। তিনি এখন ডোরজে, তাই তিনি ডোরজের ঘরে থাকেন। সব গোছানো শেষ হলে
হঠাৎ ওনার দরজায় টোকা পড়ল। তিনি দরজা খুলে দেখলেন দরজে লামা থাবেন দাঁড়িয়ে আছেন। ওনার এক হাতে একটা গ্লাস, আরেক হাত ওনার লম্বা পোশাকের ভিতর ঢুকিয়ে রাখা, আর মুখে একটা অমায়িক হাসি। তিনিও ভিতরে আসা সাদর আমন্ত্রণ জানিয়ে বললেন, আমি যাওয়ার আগে আপনার সাথে দেখা করেই যেতাম। আপনি আবার আসলেন কষ্ট করে। এখন আপনি দরজে হয়েছেন, অনেক ব্যস্ততা আপনার। না না, অতটাও না। আসলে আপনার সাথে দেখা করার দুটো কারণ ছিল। প্রথমত এই শরবত। এই বলে তিনি ওনার হাতে ধরা গ্লাসটা কৃষ্ণেন্দু বাবুর দিকে এগিয়ে দিলেন। এই শরবত আমাদের মঠের অভ্যর্থনা জানানোর শরবত। আপনার ক্ষেত্রে অভ্যর্থনা সেই সুযোগটা আমরা পাইনি, তাই বিদায় বেলাতেই কোনো রকম বাড়তি প্রশ্ন না করেই একগাল হাসি দিয়ে কৃষ্ণেন্দুবাবু গ্লাসটা থেকে ভিতরের পানীয় ঢকঢক করে পান করলেন। বেশ ভালো স্বাদ। নারকেলের শ্বাসের স্বাদও যেন পেলেন বলে মনে হলো। অভ্যর্থনার দিন পেলে সত্যিই ভালো লাগতো। এক দৃষ্টিতে দরজে লামা থাবেন ওনার দিকে তাকিয়ে আছেন। এই মঠের কথা আমি জীবনেও ভুলব না। তবে আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই মঠে আমার দেখা কোনো কিছুই আমি প্রকাশ করব না। এইসব বিষয়ে আমাদের দেশের। শেষ করতে পারলেন না কথাটা তিনি। একটু যেন মাথাটা ঘুরে গেল বলে মনে হলো। তিনি খাটিয়া ধরে তাতে বসে পড়লেন। এবারে লামা থাবেন উঠে দাঁড়ালেন। এদিকে কৃষ্ণেন্দুবাবু সৌজন্য রক্ষার জন্য অবাক দৃষ্টিতে ওনার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, দ্বিতীয় কারণটা কি? আপনি যা চেয়েছিলেন সেটা দিতেই এলাম। এই বলে তিনি ওনার পোশাকের ভিতর থেকে দ্বিতীয় হাতটা বের করে আনলেন। একটা সোনালী বর্ণের অস্থি কলস। চোখ বড় বড় হয়ে এলো কৃষ্ণেন্দুবাবুর। তিনি অস্ফুটে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু পারলেন না। ওনার শরীরটা ভারী হয়ে যাচ্ছে। আপনি আপনার ঠাকুরদার অস্থিভস্য চেয়েছিলেন, দিয়ে দিলাম। আগে দেননি কেন? কি করে দেব বলুন? জীবিত মানুষের অস্থিভস্য কি করে দিই? জীবিত মানে? আপনি যে বললেন। ধুর, আমি কখন বললাম যে উনি মৃত? শুধু বলেছিলাম মঠের সম্পদ মঠেরই থাকবে। আসলে মঠে লামা পদে দীক্ষিত হওয়ার পর সকলেরই একটি করে বিশেষ নাম দেওয়া হয়। তেমনি প্রাক্তন দর্জে লামা লার্পের বাস্তবিক নাম ছিল অভয়, অভয় সান্যাল। নামটা শোনা মাত্রই যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল কৃষ্ণেন্দুবাবুর। ধীরে ধীরে ওনার শরীর নিস্তেজ হয়ে পড়ল। চোখের সামনেটা আস্তে আস্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে আসতে থাকল। তিনি ঢলে পড়তে লাগলেন বিছানায়। শেষ মুহূর্তে দেখতে পেলেন লামা থাবেন ওনার সামনে দাঁড়িয়ে হালকা হেসে বলছেন, নিজের অন্তরের হামাওকে কোনোদিনও বাইরে আসতে দেবেন না কৃষ্ণেন্দুবাবু। নিজের দেহকে দেবী উল্কিকির রূপে কল্পনা করে হামাওকে ঘুমন্ত করে রাখবেন সব সময়। আপনার ঠাকুরদার আর আমার শুভকামনা রইল। এরপর আর কিছু মনে নেই ওনার। সবটা সম্পূর্ণ অন্ধকার। মুখে একটা মিষ্টি জলের স্বাদ পড়তেই ঘুমটা ভাঙল ওনার। চোখ খুলতেই তিনি দেখলেন তিনি ইয়ান্দ্রাক লেকের একদম ধারে শুয়ে রয়েছেন। ওনার গালের একপাশে সাদাটে বালি লেগে রয়েছে। সবটা মনে পড়তেই তিনি ভাবলেন, কোথায় সেই বৌদ্ধ মঠ? তিনি যেখানে যাত্রা শুরু করেছিলেন সেখানেই ফিরে এলেন কি করে? এদিক ওদিক তাকিয়ে দেখলেন অদূরে রাখা ওনার ঠাকুরদার অস্থি কলস। মনে মনে ধন্যবাদ জানালেন লামা থাবেনকে। শ্বেত শুভ্র বরফ, নীল জলাশয় এবং পাহাড়ি রাস্তাকে সাক্ষী রেখে সেই অস্থি কলস নিয়ে তিনি চলতে থাকলেন তিব্বতের রাস্তা দিয়ে। গন্তব্য উনি নিজেও জানেন না। শুধু একটা কথা শোনা যায়, এরপর নাকি
কোনো দিনও কোথাও আর দেখা যায়নি কৃষ্ণেন্দু সান্যালকে। আপনারা শুনলেন অর্ণব ঘোষের কলমে হামাও। গল্পের সূত্রধার এবং কথকের ভূমিকায় অভিজিৎ। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলিতে রয়েছেন ইন্দ্রনীল, সুরজিৎ, সুলিপ্ত, অনিকেত ও সোমা। সাউন্ড ডিজাইন অহর্নিশি স্টুডিওস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে আগামী বুধবার ঠিক রাত 9টায়।